আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সেন্ট স্টিফেনের ক্লাস 9-এর ফাইনাল এক্সামের ফিজিক্সের সলিউশন শিট করব। ওকে, এখন তোমাদের হয়তো পরীক্ষা চলছে, তো আমি এটা এক্সপেক্ট করবো যে তোমরা এখনই এটা দেখবে না, বাট পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা অবশ্যই এই সলিউশন শিটটা দেখো এবং দেখে মিলিয়ে নিও যে তোমরা কে কী করেছো। ওকে, প্রথমে চলে আসবো সেকশন এ, কোয়েশ্চেন নাম্বার 1, তার রোমান 1-এ বলছে চুজ দ্য ভেহিকেল উইথ সুপারসোনিক স্পিড। সুপারসোনিক, সুপারসোনিক মানে হচ্ছে স্পিড গ্রেটার দ্যান, স্পিড গ্রেটার দ্যান দি স্পিড অফ সাউন্ড। ওকে, স্পিড গ্রেটার দ্যান দি স্পিড অফ সাউন্ড। নাও এখানে বলে দিয়েছে যে দ্য স্পিড অফ সাউন্ড ইজ 330 মিটার পার সেকেন্ড। সো স্পিড অফ সাউন্ড যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সুপারসোনিক কী হবে? যে স্পিড 330 মিটার পার সেকেন্ডের বেশি হবে, রাইট? তো এখানে যে কটা স্পিড দিয়েছে দেখো, একটা 220, একটা 330, একটা 350, একটা নান অফ দ্যাট। তার মানে এই সবগুলোর মধ্যে 350 ইজ গ্রেটার দেন 330 মিটার পার সেকেন্ড। সো এখানে হবে অপশন সি, জেট প্লেন হ্যাভিং স্পিড 350 মিটার পার সেকেন্ড। ওকে, দিস ইজ দি আনসার। নেক্সট বলেছে যে টাইম টেকেন by sound to cover 5100 meter distance in air with speed 340 meter per second. দেখো ডিস্টেন্স বলে দিয়েছে 5100 মিটার, রাইট? টাইম বলে দিয়েছে 340, সরি স্পিড বলে দিয়েছে, স্পিড অফ সাউন্ড বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলেছে ফাইন্ড আউট দ্য টাইম টেকেন টু কভার দ্য ডিস্টেন্স। মনে করো স্পিডটা এ থেকে বিতে ট্রাভেল করছে। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে 5100 মিটার, স্পিড হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, আর টাইম কি হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি। সো দ্যাট উইল বি 5100 মিটার বাই 340 মিটার পার সেকেন্ড। ইউনিট কি আসবে? সেকেন্ড। 00 কেটে গেল, দ্যাট ইজ 510 বাই 34 সেকেন্ড। আমি ক্যালকুলেটার ইউজ করব, বাট তোমরা কিন্তু ইউজ করবে না। ওকে, 510 divided by 34, so that will be 15. So the answer is 15 second. Okay, 15 second C. তো যে মেটা এটি করেছে সে ঠিক করেছে। So the answer is C, that is 15 second. চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে চুজ দি ইনকারেক্ট ডায়াগ্রাম। চুজ দি ইনকারেক্ট ডায়াগ্রাম। দেখো এখানে অপশন এতে কি দিয়েছে, যে এইরকম একটা কনভেক্স মিরর আছে, এটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস, রেটা সি বরাবর আসছে, সি বরাবর যাচ্ছে। সো দিস ইজ রাইট, কারণ সি বরাবর যদি কোনো রে অফ লাইট আসে, ইট উইল অলওয়েজ রিফ্লেক্ট ব্যাক অ্যালং দি সেম লাইন। অপশন বি ইনকারেক্ট বলেছে, তাহলে মানে আমাদেরকে এখান থেকে ভুলটা বার করতে হবে। অপশন বি বলছে সেম, এরকম একটা কনভেক্স মিরর আছে, একটা কনভেক্স মিরর আছে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। বলছে যদি একটা রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে, আমরা জানি ইট উইল অলওয়েজ রিফ্লেক্ট ব্যাক as if it is moving out from the focus. So this is also right. অপশন সি কি বলছে, যে এরকম একটা কনকেভ মিরর আছে, এরকম একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আছে। সো দিস ওয়ান ইজ পোল, দিস ওয়ান ইজ ফোকাস, দিস ওয়ান ইজ সেন্টার অফ কার্ভেচার। বলছে ফোকাস দিয়ে এসেছে, ওকে, ফোকাস দিয়ে এসেছে এবং ইট ইজ শোয়িং দ্যাট ইট ইজ গোয়িং or returning back along the same line. এটা হয় না। যদি রিয়ার ডায়াগ্রামটা এরকম হতো যে তোমার সি দিয়ে আসতো, ভালো করে বুঝো, যদি এরকম হতো যে সি দিয়ে আসতো, তাহলেও সি দিয়ে ফিরতো, কিন্তু এখানে তো সি দিয়ে আসেনি, এখানে এফ দিয়ে এসেছে। তাহলে যদি এফ দিয়ে আসে তাহলে ও প্যারালাল মুভ আউট করবে। তার মানে ডায়াগ্রামটা কেমন হবে? ডায়াগ্রামটা হবে এরকম, যে যদি তোমার একটা কনকেভ মিরর হয়, যদি এইটা তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা তোমার ফোকাস হয়, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার হয়,
তাহলে কোনো রে অফ লাইট যদি তোমার ফোকাস দিয়ে আসে, it will move out parallel to the principal axis. Okay, it will move out parallel to the principal axis. So C is not right, এইটা ঠিক নেই। আচ্ছা, ডিটা আমরা দেখি, ডিটা জাস্ট ডিসকাস করেছি। সো দিস কেস ইজ ডি, যে সি দিয়ে যদি আসে, যদি সি দিয়ে আসে তাহলে সি দিয়ে ফেরে। ওকে, সো দিস কেস ইজ ডি। সো এটাও ঠিক আছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন, ও আচ্ছা, এখানে অপশন এ বি সিটা কিরকম গুলিয়ে দিয়েছে। সরি, দিস ওয়ান ইজ গিভেন অ্যাজ অপশন সি, দিস ওয়ান ইজ গিভেন অ্যাজ অপশন বি। তাহলে এই কোয়েশ্চেন হিসেবে অপশন বি ইজ ইনকারেক্ট। সো দিস উইল বি দি রাইট চয়েস। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে, ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাসিমেট্রিক্যালি in front of two plane mirrors making an angle 30 degree with each other, then the number of images formed by these two mirrors is, দেখো বলেছে যে একটা অবজেক্ট দুটো মিররের মধ্যে রাখা আছে। ওকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল বলে দিয়েছে তোমার 30 ডিগ্রি, আর বলেছে অ্যাসিমেট্রিক্যালি প্লেসড। এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে অ্যাসিমেট্রিক্যালি প্লেসড। দেখো, যদি আমি ঠিক মাঝ বরাবর একটা বাইসেক্টর ড্র করি, এই বাইসেক্টর উপরে কোনো পয়েন্টে যদি অবজেক্ট থাকে, এটাকে আমরা বলি সিমেট্রিক্যালি প্লেসড। দিস ইজ সিমেট্রিক্যালি প্লেসড। ওকে, কিন্তু যদি এইখানে না থাকে, অন্য কোথাও থাকে, সাপোজ এইখানে থাকলো, বা এইখানে থাকলো, বা এইখানে থাকলো, বা এইখানে থাকলো, এই লাইনটার উপরে নেই মধ্যে কথা, তাহলে এটাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক্যালি প্লেসড। অ্যাসিমেট্রিক্যালি প্লেসড। ওকে, তার মানে এখানে বলছে যে যদি দুটো মিরর থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, আর তাদের মধ্যে একটা অবজেক্টকে রাখা আছে, সেই অবজেক্টটা অ্যাসিমেট্রিক্যালি প্লেসড। বার করতে বলেছে নাম্বার অফ ইমেজেস ফাউন্ড বাই দিস টু মিরর্স। দেখো, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এন ইকুয়ালস টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা। এখন এর কতগুলি কন্ডিশন আছে। এন দু রকম হতে পারে, এন এর ভ্যালু অড হতে পারে, এন এর ভ্যালু ইভেন হতে পারে। যদি ইভেন হয় তাহলে নাম্বার অফ ইমেজেস হবে হচ্ছে এন মাইনাস ওয়ানটা। যদি অড হয় তাহলে দুটো কেস হতে পারে। একটা কেস হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি প্লেসডের ক্ষেত্রে, অ্যাসিমেট্রিক্যালি প্লেসডের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সিমেট্রিক্যালি প্লেসডের ক্ষেত্রে। যদি অ্যাসিমেট্রিক্যালি প্লেসড হয় তাহলে এন খানে ইমেজেসই হবে, যদি সিমেট্রিক্যালি প্লেসড হয় তাহলে এন মাইনাস ওয়ানটা ইমেজ হবে। তো আমি দেখবো যে এই লজিকটা আমার এখানে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে। ফার্স্টে এন এর ভ্যালু 360 ডিগ্রি বাই থিটা এখান থেকে বার করব। সো দ্যাট উইল বি 360 ডিগ্রি বাই থিটা হচ্ছে আমাদের কাছে 30 ডিগ্রি। তো 0 0 কাটে, 3 দিয়ে 36, দ্যাট ইজ 3 12 36, সো দ্যাট ইজ 12। এন এর ভ্যালু 12। এখন আমাকে দেখতে হবে 12 অড না ইভেন। পরিষ্কার বোঝা যাচ্ছে 12 ইজ ইভেন। যদি ইভেন হয় তাহলে সিমেট্রিক্যালি হোক বা অ্যাসিমেট্রিক্যালি হোক, the number of images formed will be n minus 1. তো এখানে নাম্বার অফ ইমেজেস কত হবে? 12 minus 1, that will be 11. Okay, so the answer here is B, option B, 11. আচ্ছা, নেক্সট চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে যে what does the area of an acceleration time graph represent? দেখো, সাপোজ এটা একটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। এরিয়া বলতে কি বোঝায়? এরিয়া বলতে বোঝায় যে যে রিজিয়নটা আমি ইয়েলো দিয়ে শেড করছি, এই রিজিয়নটা হচ্ছে এরিয়া। এইদিকে কি আছে? দিস ইজ অ্যাক্সেলারেশন। এইদিকে কি আছে? দিস ইজ টাইম। ওকে, তাহলে এই যে এরিয়াটা হয়, তাহলে এখান থেকে এরিয়া আমি কি বার করবো? দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। দেখো, আমরা কি জানি? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম। সো ভেলোসিটি কি হবে? অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। সো এরিয়াটা কি রিপ্রেজেন্ট করবে? ইট উইল রিপ্রেজেন্ট ভেলোসিটি। ওকে, আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এখানে দুটো অপশান দিয়েছে। একটা অপশান দিয়েছে ডিসপ্লেসমেন্ট তো হবেই না,
একটা অপশন দিয়েছে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ইউনিফর্ম ভেলোসিটি, ভেরিয়েবল ভেলোসিটি। নাও ভেরিয়েবল ভেলোসিটি তোমাকে বুঝতে হবে এখানে ব্যাপারটা, যে এরিয়া ভেলোসিটি দেয়। এখন অ্যাক্সেলারেশন যদি হয় তাহলে ভেলোসিটি ইউনিফর্ম থাকা পসিবলই নয়। মানে তুমি এরকম ভাবো যে এখন যদি ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড হয়, একটু পরেও যদি ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড হয়, আরেকটু পরেও যদি 5 মিটার/সেকেন্ড হয়, সো ভেলোসিটি কি ইনক্রিজ করছে? না তো, ওটা তো কনস্ট্যান্ট রয়েছে। যদি ভেলোসিটি চেঞ্জই না হয় তাহলে কি অ্যাক্সেলারেশন হবে? পসিবলই নয়, রাইট? তার মানে অ্যাক্সেলারেশন হতে গেলে দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু হ্যাভ ইজ দি ভেলোসিটি শুড চেঞ্জ, অ্যান্ড ইন দিস কেস দি ভেলোসিটি ইজ নট চেঞ্জিং। তাহলে ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ইজ জিরো। কিন্তু যখন আমাকে বলেছে হোয়াট ডাজ দি এরিয়া অফ অ্যান অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ রিপ্রেজেন্ট, সেখানে দুটো জিনিস ভাবতে হবে। যে সাপোজ অ্যাক্সেলারেশন হচ্ছে, ফার্স্টে এই জিনিসটা তোমাকে ইমেজিন করে নিতে হবে, অ্যাক্সেলারেশন হচ্ছে তার মানে গ্রাফটা ওপরে রয়েছে। যদি অ্যাক্সেলারেশন না হতো তাহলে গ্রাফটা একদমই টাইম অ্যাক্সিসের উপরেই হতো, তো সেটা তো হচ্ছে না। তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে অ্যাক্সেলারেশন এক্সিস্ট করছে। যদি এটা এক্সিস্ট করে তাহলে ওর একটা এরিয়া আমি পাচ্ছি। তখন যে এরিয়াটা পাচ্ছি সেটা কখনোই ইউনিফর্ম ভেলোসিটির হতে পারে না। দ্যাট এরিয়া উইল অলওয়েজ রিপ্রেজেন্ট দি ভেরিয়েবল ভেলোসিটি। ওকে, ইটস এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাকে ভালো করে মার্ক করে নাও। দিস এরিয়া উইল রিপ্রেজেন্ট ভেরিয়েবল ভেলোসিটি। ভেরিয়েবল ভেলোসিটি, ওকে। মানে আমি এখানে একটা পোর্শন থেকে কতটুকু করে ভেলোসিটি হচ্ছে বার করতে পারি, যে যত টাইম বাড়ছে ওর ভেলোসিটি ইজ অলসো ইনক্রিজিং বিকজ দি এরিয়া ইজ অলসো ইনক্রিজিং। সো দিস ইজ দি আনসার ডি, সো ভেরিয়েবল ভেলোসিটি। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6। কি বলছে? চুজ দ্য কারেক্ট ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্ম ভেলোসিটি। দেখো আমার ইকুয়েশনগুলো একটা একটা করে দেখবো। প্রথম ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। দেখো ইউনিফর্ম ভেলোসিটি, ওকে, ইউনিফর্ম ভেলোসিটি মিনস যে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু জিরো, রাইট? তো আমার ফর্মুলাটা কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? এটা হচ্ছে ফর্মুলা। যদি এখানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু জিরো বসাই তাহলে এস ইকুয়ালস টু ইউটি হয়ে যায়। কেউ যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর জায়গায় সেটাকে ভি ধরে, কোনো ভুল নেই, তাহলে সেটাকে এস ইকুয়ালস টু ভিটি ধরা যেতে পারে। সো দিস ইকুয়েশন ইজ রাইট। চলে আসি ইকুয়েশন বিতে। ইকুয়েশন বি বলছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে বলেছে এ নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এ যদি নট ইকুয়ালস টু জিরো হয় তার মানে তো অ্যাক্সেলারেশন এক্সিস্ট করছে। আর যদি অ্যাক্সেলারেশন এক্সিস্ট করে তাহলে এই এক্সপ্রেশনটা পসিবলই না, বিকজ তাহলে আর ইউনিফর্ম ভেলোসিটি তো থাকছে না। সো দিস ইজ নট পসিবল। অপশন সি। অপশন সি কি বলছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ভালো কথা, এখানেও যদি তোমার ইউনিফর্ম ভেলোসিটি হয়, ইন দ্যাট কেস অ্যাক্সেলারেশন উইল বি জিরো। তাহলে এখানেও ভেলোসিটির ফর্মুলাটা ভি স্কোয়ার ইকুয়ালস টু সিম্পলি ইউ স্কোয়ার হয়ে যাবে। তা তো হচ্ছে না, এখানে এ নট ইকুয়ালস টু জিরো বলে দিয়েছে। সো দিস ইজ অলসো নট রাইট। অপশন ডি কি বলছে? যে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? প্লাস মাইনাস বোঝা যাচ্ছে না, মাইনাস মনে হচ্ছে দিয়েছে, মাইনাস হাফ এ টি স্কোয়ার, দ্যাট ইজ এ নট ইকুয়ালস টু সেম কেস হিয়ার। যদি অ্যাক্সেলারেশন এখানেও জিরো না হয় তার মানে ইকুয়েশনটা তো দাঁড়াবেই না। তার কারণ হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি হতে গেলে দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ইজ দি অ্যাক্সেলারেশন হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। সো এটাও পসিবল না। সো অনলি পসিবল অপশন ইজ অপশন এ। চলে আসি কোয়েশ্চেন 7-এ। কোয়েশ্চেন 7 কি বলছে? চুজ দি অবজেক্ট হ্যাভিং লোয়েস্ট ইনার্শিয়া অফ রেস্ট। আচ্ছা, ইনার্শিয়া কার উপরে ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন মাস। তাহলে যার মাস মিনিমাম হবে তার ইনার্শিয়া কি হবে? মিনিমাম। এখানে লোয়েস্ট ইনার্শিয়া বার করতে বলেছে। দেখো বলেছে অবজেক্ট এ অফ মাস 5 কেজি, অবজেক্ট বি মাস 0.5 কেজি, সি 0.05 কেজি, ডি 0.005 কেজি। তাহলে সব থেকে লেস মাস কার? অবজেক্ট ডি এর, যেটা কত? 0.005 কেজি। তাহলে এর মাস লোয়েস্ট মানে এর ইনার্শিয়াও কি হবে? লোয়েস্ট, রাইট? সো হিয়ার দি অপশন উইল বি অপশন ডি। ওকে,
নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8। বলছে ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ এ 10 কেজি অবজেক্ট এট রেস্ট। আমরা মোমেন্টাম মানে পি, মোমেন্টাম কি দিয়ে রিপ্রেজেন্ট করি? পি দিয়ে। পি ইকুয়ালস টু কি হবে? দ্যাট ইজ সিম্পলি এমভি। এখন রেস্টে আছে বডিটা, রেস্ট মিনস দ্য ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো। সো মোমেন্টাম কি হবে? এম ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। সো দ্যাট উইল বি 0 কেজি মিটার পার সেকেন্ড। অপশন সি ইজ দি রাইট আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন 9-এ। কোয়েশ্চেন 9 কি বলছে? ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড ইন নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, নিউট্রাল পয়েন্ট কি? সাপোজ এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, এখানে আর একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। ওকে, তো সাপোজ এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডগুলো বেরোচ্ছে, এখান থেকেও ম্যাগনেটিক ফিল্ডগুলো বেরোচ্ছে। আমরা দেখতে পারবো যে মাঝখানে একটা পয়েন্ট রয়ে গেছে, যে পয়েন্টে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। এই যে মাঝখানের পয়েন্টটা যেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ নিউট্রাল পয়েন্ট। তারপর নিউট্রাল পয়েন্টে আর যে কিছু থাকুক না কেন, দেয়ার উইল বি অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। সো নোট ডাউন করে নাও, দেয়ার উইল বি অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, there will be absence of magnetic field at neutral point, absence of magnetic field at neutral point. ওকে, সো এখানে যদি আমরা এটাকে ফলো করি তাহলে দেখতে পারবো যে নিউট্রাল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নেই, তার মানে তার ভ্যালু কত হবে? 0 ইউনিট ভ্যালু হবে, রাইট? সো এখানে এ বি, বি 0 ইউনিট, সো দিস উইল বি দি আনসার। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? হুইচ ওয়ান রিপ্রেজেন্টস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা দেখো, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, প্রথম যে ছবিটা আঁকা আছে সেটা হচ্ছে তাদের মধ্যে ইকুয়াল স্পেসিং আছে এবং তারা একই দিকে, সো দিস ইজ ইউনিফর্ম। অপশন বি কি বলছে? একটা এই দিকে, একটা উল্টো দিকে, আর একটা এই দিকে, মানে বড় ইউনিফর্ম তো একদমই নয়। তার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডগুলো প্রপারলি ডাইরেক্টেডই নয়। ইউনিফর্মের দুটো প্রপার্টি, ফর আ ম্যাগনেটিক ফিল্ড টু বি ইউনিফর্ম তোমাকে দুটো প্রপার্টি ফলো করতে হবে। ওকে, প্রপার্টি এ হচ্ছে তোমাকে ভাবতে হবে যে ইট শুড হ্যাভ, ইট শুড হ্যাভ ইউনিফর্ম ভ্যালু, ইট শুড হ্যাভ ইউনিফর্ম ভ্যালু থ্রু আউট, মানে সব জায়গাতেই তার ভ্যালুটা ইউনিফর্ম হওয়া চাই। অপশন বি তোমার যেটা, সেটা হচ্ছে ইট শুড হ্যাভ সেম ডাইরেকশন, ইট শুড হ্যাভ সেম ডাইরেকশন। যে হ্যাঁ ইউনিফর্ম ভ্যালু হলো বাট ডাইরেকশনগুলো পাল্টে গেল, বড়ই অদ্ভুত লাগে ব্যাপারটা, এরকমটা হয় না। সো ইট শুড হ্যাভ সেম ডাইরেকশন, এই দুটো ক্রাইটেরিয়া তোমাকে মিট করতে হবে। সেটা এটার ক্ষেত্রে মিট হচ্ছে, এর স্পেসিংগুলো সেম, তাই আমরা প্যারালাল বলে বুঝতে পারছি, এবং স্পেসিংগুলো সেম বলে এটা বুঝতে পারছি যে হ্যাঁ এর ভ্যালুটা ইউনিফর্ম, বাট এর ডাইরেকশনটা কিন্তু নট সেম। সো দিস ওয়ন্ট বি দি অপশন। সি, সি কি বলছে? সিতে দেখো ছবিটা অদ্ভুতভাবে আঁকা আছে, সিটাকে প্রথমে দেখে মনে হবে যে যেন এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, বাট না, দেখো স্পেসিংগুলো লাস্টেরটা দেখো এতটা বেশি, রাইট? তার মানে স্পেসিং ইজ চেঞ্জিং, প্রথমটা এইটুকুনি, তারপরটা আরেকটু বেড়েছে, তারপর অনেকটা বেড়েছে, তারপর অনেক বেশি বেড়েছে। তাহলে স্পেসিং যেহেতু চেঞ্জ হচ্ছে, দো দে আর প্যারালাল বাট দ্য গ্যাপ বিটুইন দি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর চেঞ্জিং, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কখনোই ইউনিফর্ম বলতে পারবো না। সো দিস উইল অলসো বি নন ইউনিফর্ম। অপশন ডি ইজ সেম লাইক অপশন বি, দুটো একই দিকে আর একটা উল্টো দিকে, বাট ইন দিস কেস অলসো যেহেতু ডাইরেকশন ইজ নট মেনটেন, এটাও হবে না। সো দি কারেক্ট আনসার ইজ অপশন এ। ওকে, দিস ইজ দি কারেক্ট আনসার। আচ্ছা, চলে আসি আমরা কোয়েশ্চেন 9-এ। কোয়েশ্চেন 9, লেট আস সি কোয়েশ্চেন 9 আমাদের কি বলছে। বলছে হোয়াট ইজ দি রেশিও, হোয়াট ইজ দি রেশিও অফ টাইম পিরিয়ড অফ টু পেন্ডুলামস অফ এফেক্টিভ লেন্থ 4 মিটার অ্যান্ড 9 মিটার। দেখো টি ইকুয়ালস টু 2π√L/g, এই ফর্মুলা আমরা সবাই জানি। ওকে, তার মানে এখান থেকে এইটুকু পরিষ্কার যে টি প্রপোর্শনাল টু √L। রেশিও অফ টাইম পিরিয়ড বার করতে বলেছে 4 মিটার আর 9 মিটার, সো T1/T2 যদি করি আমরা পাই √L1/√L2।
পেন্ডুলামের লেন্থগুলো বলে দিয়েছে L1 is 4 মিটার, L2 is 9 মিটার, রাইট? অর এখান থেকে বলতে পারি T1 by T2 will be root over L1 by root over L2. Or T1 by T2 root over L1 মানে root over 4 মিটার, root over L2 মানে 9 মিটার, so that is 2 by 3. আর এখান থেকে বলতে পারি T1 is to T2 will be 2 is to 3. Okay, so B is the right option. আচ্ছা, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12 এ। কি বলছে? A screw gauge A has least count 0.01 সেন্টিমিটার। আচ্ছা, স্ক্রু গেজের লিস্ট কাউন্ট বলে দিয়েছে 0.01 সেন্টিমিটার। স্ক্রু গেজ B has least count, এটা স্ক্রু গেজ A আর লিস্ট কাউন্ট অফ B বলে দিয়েছে 0.001। দেখি বোঝা যাচ্ছে যে B is more accurate. অ্যান্ড স্ক্রু গেজ C, আচ্ছা লিস্ট কাউন্ট অফ Cও আছে যেটা 0.0001 সেন্টিমিটার। উইচ ওয়ান ইজ দি মোস্ট? অবভিয়াসলি যার লিস্ট কাউন্ট সব থেকে ছোট হয় সেই বেশি অ্যাকিউরেট হয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি হ্যাজ দি লিস্ট ভ্যালু, সো সি উইল বি মোর অ্যাকিউরেট। এখানে লিখে নাও দি ইনস্ট্রুমেন্ট হ্যাভিং দি lowest value of list count will always be more accurate. Okay, the instrument having the lowest value of list count will always be more accurate. Okay, so here the option will be C, which is C. Okay, চলে আসি আমরা অপশন 13 এ। লিকুইড প্রেশার ডাজ নট ডিপেন্ড অন। দেখো আমরা জানি লিকুইড প্রেশার, সাপোজ এই তোমার একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে তোমার কিছু অ্যামাউন্টের লিকুইড রাখা আছে। সাপোজ যে লিকুইডটা রাখা আছে ইট ইজ আপ টু সাম হাইট, ধরে নিচ্ছি যে হাইট অবধি আছে দ্যাট ইজ এইচ, আর ডেন্সিটি অফ দ্য লিকুইড যদি রো হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি জি হয়, সো প্রেশার পি ইকুয়ালস টু এইচ রো জি। ওকে, কোনটা কি আরেকবার বলে দিই, এইচ হচ্ছে হাইট, রো কি, রো স্ট্যান্ডস ফর ডেন্সিটি, জি কি, জি স্ট্যান্ডস ফর acceleration due to gravity. ওকে, তো এখান থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে এই তিনটের উপরে তো ডিপেন্ড করে। এখানে দেখবো এবার কার কার উপরে অপশন দিয়েছে। ডেপথ অফ দ্য লিকুইড কলম, দ্যাট ইজ হাইট, দিস ইজ ডেপথ অফ দ্য লিকুইড কলম, তাহলে এর উপরে ডিপেন্ড করে। ওকে, নেক্সট বলছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, দিস ইজ অপশন বি, অবশ্যই ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে জি, অবশ্যই এর উপরে ডিপেন্ড করে। এরিয়া অফ দ্য লিকুইড না, এরিয়ার উপরে ডিপেন্ড করে না, সো ইট ডাজ নট ডিপেন্ড অন এরিয়া, সো দি রাইট আনসার ইজ ডি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 14 কি বলছে? দ্য ফাইনাল টেম্পারেচার অফ দি আপার থার্মোমিটার ইন হোপস এক্সপেরিমেন্ট ইজ। আচ্ছা, হোপস এক্সপেরিমেন্ট কি ছিল? হোপস এক্সপেরিমেন্টে এরকম একটা কন্টেইনার ছিল। ওকে, যে কন্টেইনারটা ছিল সেই কন্টেইনারটার ক্ষেত্রে মাঝখানে একটা আইস বাদ দেওয়া ছিল এই জায়গাটায়। হোপস এক্সপেরিমেন্ট কনভেন্টের সিলেবাসে ছিল না, এইটা সেন্ট মেরির সিলেবাসে মেবি ছিল, আর এটা স্টিফেনের সিলেবাসে ছিল। ওকে, করিয়ে দিয়েছিলাম যদি আমি ক্লাসে। তো এখানে সাপোজ তোমাকে আইস রাখতে বলা হয়েছে, সো এখানে আমরা আইস রেখেছি। দেখা যায় যে প্রথমে নিচের দিকের জলটা ঠান্ডা হতে হতে উপর দিকে উঠে যায়। ওকে, আর উপর দিকের গরম জলটা ধীরে ধীরে নিচে নেমে আসে। একটা সময় পর বরফ যখন ফর্ম করা শুরু হয় তখন উপর দিকটা আইস হয়ে যায়, নিচের দিকের টেম্পারেচারটা ভ্যারি করে। মানে আফটার সাম টাইম দেখা যায় এরকম, দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ 0 ডিগ্রি, তারপরে এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ব্যাপারটা এইরকম থাকে। এবার যদি আপার থার্মোমিটার, আমি এখানে যদি কোনো একটা থার্মোমিটারকে লাগাই, এই থার্মোমিটারের টেম্পারেচার কি দেখাবে? এই থার্মোমিটারের টেম্পারেচার উইল দেখাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ইউ মাস্ট কিপ দিস ইন মাইন্ড। তো এখানে কোশ্চেনে বলেই দিয়েছে টেম্পারেচার অফ দি আপার থার্মোমিটার, ফাইনাল টেম্পারেচার মানে এটাকে তুমি অনেকক্ষণ রাখলে আফটার সাম টাইম আমরা এটা দেখতে পাই, ইনস্ট্যান্ট কিন্তু এটা দেখা যায় না। তাহলে আফটার সাম টাইম আমরা যখন কিছুক্ষণ রেখে দেবো, কি রাখবো? এই আইস বাথটা যখন রেখে দেবো, দেন আফটার সাম টাইম
the temperature of the upper portion will be 0 degree centigrade, and that is what you will see. Okay, 0 degree centigrade. Okay, next চলে আসি, upthrust is directly proportional to, আচ্ছা দেখো upthrust, নাও দ্যাটস এ ইম্পর্টেন্ট থিং। মনে করো এই একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে তুমি কোনো একটা লিকুইড রেখেছো। ওকে, তুমি কোনো একটা লিকুইড রেখেছো, যে লিকুইডটাকে রেখেছো দ্যাট লিকুইড উইল লুক লাইক দিস, যে লিকুইডটাকে রেখেছো ইট উইল লুক লাইক দিস। এখানে একটা মেটেরিয়াল সাপোজ তুমি ইমাজিন করলে একটা বক্স রাখা আছে বা একটা বল রাখা আছে। আপথ্রাস্ট ইজ দ্য ফোর্স হুইচ ইজ অ্যাক্টিং অন দিস বল। ওকে, এখন আপথ্রাস্ট কেন হয়? আপথ্রাস্ট হয় ডিউ টু দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দিস অবজেক্ট। তাহলে এই অবজেক্ট কতটা লিকুইড ডিসপ্লেস করবে? অবজেক্টের ভলিউম যদি ভি হয়, অবজেক্টের ডেন্সিটি যদি রো হয়, তাহলে ভি রো হয়ে যায় তার মাস। কি করে? আমরা জানি কি, যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে মাসকে ডেন্সিটি ইন্টু ভলিউম। ওকে, ইন্টু যদি আমি জি দিয়ে মাল্টিপ্লাই করি, ভি রো জি, তার মানে কি হয়ে গেল, মাস ইন্টু জি, দ্যাট ইজ ওয়েট। ওয়েটটা কার? যেটুকু লিকুইডকে ডিসপ্লেস করেছে তার ওয়েট। রো কি? রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড। রো কি? রো হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, রাইট? ভি কি? ভি হচ্ছে ভলিউম অফ দি অবজেক্ট। এটা ভলিউম অফ দি অবজেক্ট তুমি এসে বলতে পারো, বা যদি লিকুইডের মধ্যে তুমি চোবাও, অবজেক্টের যে ভলিউম, অবজেক্ট তো সেই ভলিউমটাকেই ডিসপ্লেস করবে। তাহলে এটাকে আমরা এভাবেও বলতে পারি যে ভলিউম অফ দি ডিসপ্লেসড লিকুইড, রাইট? আর কি আছে? আর হচ্ছে জি। জি আমরা জানি দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল, অ্যাক্সেলারেশন। ওকে, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, এবার অপশনগুলো দেখবো। অপশনগুলো বলছে আপথ্রাস্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, চারটে অপশন দিয়েছে, ভলিউম অফ দি অবজেক্ট, ভলিউম অফ দি সাবমার্জড, কি এখানে বোঝা যাচ্ছে না, এটা আনক্লিয়ার, মেবি সাবমার্জড অবজেক্ট হতে পারে, বোঝা যাচ্ছে না। আর এরিয়া অফ দি অবজেক্ট, নান অফ দিস। দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম এখান থেকে বোঝা যাচ্ছে যে আপথ্রাস্ট বা যেটাকে বয়েন্ট ফোর্স বলি, দ্যাট ইজ ভি রো জি, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম অফ দি অবজেক্ট। ওকে, ভলিউম অফ দি অবজেক্ট, তার মানে অপশন এ রাইট, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এই অপশন বিটা কি বলতে চাইছে এটা বোঝা যাচ্ছে না। তো সেটা এই বাচ্চাটি টিক দিয়েছে, কিন্তু এটা ইটস আনক্লিয়ার ফর মি। ওকে, বাট অপশন এ ইজ রাইট। ওকে, অপশন এ ইজ রাইট। চলো, অপশন সি হবে না, নান অফ দিস তো নয়, কারণ অপশন এ ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। ওকে, মেবি সাম পার্ট ইজ মিসিং, লেট মি সি। দিস ইজ 2 এর 1, তার মানে এটা একটু পরে চলে এসেছে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এখান থেকেও প্রসিড করতে পারি। ওকে, উই উইল প্রসিড ফ্রম হিয়ার। আচ্ছা, then first we will do question 2, that question 2 which are short questions. আমরা এমসিকিউ শেষ করে ফেললাম, we will go for question 2, and I hope this is section A, question 2. Okay, so question 2, আচ্ছা, question 2 1 A কি বলছে? what type of images is formed on cinema screen? সিনেমা স্ক্রিন, এনি ইমেজ দ্যাট ইজ ফর্মড অন স্ক্রিন, যদি স্ক্রিনের উপরে কোনো ইমেজ ফর্মড হয়, সেটা কি ইমেজ হয়? দ্যাট ইজ অলওয়েজ এ রিয়েল ইমেজ, বিকজ রিয়েল ইমেজ ইজ অলওয়েজ ফর্মড অন এ স্ক্রিন। অপশন বি কি বলছে? রাইট ওয়ান প্রপার্টি অফ দিস টাইপ অফ ইমেজ। রাইট ওয়ান প্রপার্টি তো অবভিয়াসলি ইটস এ রিয়েল ইমেজ। আর কি প্রপার্টি হতে পারে? রিয়েল ইমেজ ইজ মোস্টলি ইনভার্টেড, এটা হতে পারে। আর রিয়েল ইমেজ ইজ মোস্টলি ইনভার্টেড, এই প্রপার্টিটা তোমরা লিখতে পারো যে রিয়েল ইমেজ ইজ মোস্টলি ইনভার্টেড। ওকে, আর কোনো প্রপার্টি তো এখানে আর তো মাথায় আসছে না। চলো, অপশন সি, নেম এ কার্ভড মিরর দ্যাট ক্যান প্রডিউস দিস টাইপ অফ ইমেজ। দেখো কনভেক্স মিররে তুমি একমাত্র ভার্চুয়াল ইমেজই পেতে পারো। সো ইফ ইট ইজ আ কনভেক্স মিরর,
it will always give you virtual image. Okay, but if it is a concave mirror, যদি মিররটা তোমার কনকেভ হয়, it can give you both real and virtual. তাহলে এখানে আনসার কি হবে? দ্যাট উইল বি কনকেভ মিরর। ওকে, আচ্ছা, অপশন 2 কি বলছে? an object is floating in water with 2/3 portion of it outside water. তার মানে সাপোজ এটা একটা কন্টেইনার আছে, এখানে একটা অবজেক্ট কি করছে? an object is floating. যখন অবজেক্টটা ফ্লোট করছে দেখা যাচ্ছে তার 2/3 পোর্শন ইজ আউটসাইড ওয়াটার, তাহলে ইনসাইড কত আছে? 1/3 পোর্শন। বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য সাবমার্সড পোর্শন টু দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট। দেখো, ভলিউম অফ দ্য সাবমার্স মানে যে পোর্শনটা তলায় আছে। ওকে, সো ভলিউম অফ দ্য সাবমার্সড পোর্শন কি হবে? নিশ্চয়ই 2/3 বাইরে আছে, তাহলে 1 - 2/3 into our original volume, that will be 1/3 of V, where V is its total volume. Right? তোমাকে বার করতে বলেছে যে find out the ratio of the volume of the submerged portion of the object to the volume of the object. Volume of the submerged portion. Okay, this is submerged portion. তাহলে V submerged, just wait. তাহলে V submerged is to V total কি হবে? that will be 1/3V is to V, VV কেটে যাবে, 1/3 is to 1, or that will be 1 is to 3. ওকে, আমরা কোথায় ছিলাম? So V submerged is to V total, that will be 1/3 is to 1, or that will be 1 is to 3. আচ্ছা, এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট বলেছে ফাইন্ড দ্য ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট ইন সিজিএস ইউনিট। ওকে, ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট, দেখো অপশন বি করবো আমরা। ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট কি করে বার করতে হবে? সাপোজ অবজেক্টটার এইটুকু পোর্শন জলের মধ্যে ডুবে আছে। ওকে, তার ভলিউম আমি ধরছি ভি সাবমার্সড, যেটা আমরা জানি 1/3 অফ টোটাল ভলিউম ভি। এখন যখন এইটুকু পোর্শন ডুবে থাকে তখন এইটুকু পোর্শনের জন্য যেটুকু ওয়াটার ডিসপ্লেসড হয় সেইটাই ইকুয়াল টু টোটাল ওয়েট অফ দ্য বডি হয়, কারণ যেটুকু পোর্শন ডুবে থাকে দ্যাট উইল প্রোভাইড দি আপথ্রাস্ট অন দিস বডি, রাইট? সো লুকিং এট দ্যাট আমরা বলতে পারি যে আপথ্রাস্ট এফ বি উইল বি 1/3 ইন্টু ভি ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি, রাইট? আচ্ছা, ওয়েট অফ দ্য বডি ডাব্লু কি হবে? তার টোটাল ভলিউম ভি into density of the substance into G, right? তো যেহেতু এ ফ্লোট করছে that means the upthrust is equal to weight of the body, or এখান থেকে আমরা কি বলতে পারি যে V into density of the substance into G equals to 1/3V into density of water into G. দেখো এখান থেকে GG কেটে গেল, VV কেটে গেল, or we can say density of substance equals to density of water by 3. তোমাকে বলেছে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইন সিজিএস ইউনিট। এখন সিজিএস ইউনিটে ডেন্সিটি অফ ওয়াটার ইন সিজিএস ইউনিট কি হয়? দ্যাট ইজ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে বসিয়ে দেবো, আর ডেন্সিটি অফ সাবস্টেন্স কি হবে? 1/3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, that is 0.33 gram per centimeter cube. This is your answer. Okay, আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেম টু গ্যাসেস রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। আমরা সবাই জানি ইট ক্যান বি কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বনস, ইট ক্যান বি ওয়াটার ইটসেলফ, ওয়াটার ভেপার ইটসেলফ, হ্যাঁ অনেক গ্যাস আছে, মিথেন হতে পারে, এগুলো নিয়ে আর তোমরা জানো এগুলো। আচ্ছা, নেম টু ডিফারেন্সেস বিটুইন প্রেশার অ্যান্ড থ্রাস্ট। প্রেশার কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এইচ রো জি দিয়ে। থ্রাস্ট কি দিয়ে রিপ্রেজেন্ট করি?
এ এইচ রো জি দিয়ে, রাইট? প্রেসার ইউনিট কি হয়? পাস্কেল। থ্রাস্ট ইউনিট কি হয়? নিউটন, রাইট? তার মানে থ্রাস্ট ইজ অ্যাকচুয়ালি কি? ফোর্স, রাইট? আচ্ছা, এর বলতে পারে এগুলো ডিফারেন্স। তারপরে প্রেসার ইজ নট প্রপোর্শনাল টু এরিয়া, থ্রাস্ট ইজ প্রপোর্শনাল টু এরিয়া। Pressure does not have any direction. This does not have any direction. Thrust has direction. Okay, because this is a force. Every force has direction. আরো অনেক ডিফারেন্স আছে, দেখো লিখতে পারো, সেগুলো অসুবিধা নেই। আচ্ছা, রাইট টু প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের দুটো প্রপার্টির মধ্যে প্রথম যেটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে টু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্যান নেভার ইন্টারসেক্ট। দিস ইজ ইউর ফার্স্ট পয়েন্ট। টু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্যান নেভার ইন্টারসেক্ট। ওকে, আর সেকেন্ড পয়েন্ট, আর তুমি যা ইচ্ছে তাই লেখো, বাট দিস মাস্ট বি দি কনস্ট্যান্ট পয়েন্ট দ্যাট ইউ শুড রাইট, যে টু ম্যাগনেটিক ফিল্ডস মাস্ট নট ইন্টারসেক্ট। আর সেকেন্ড হচ্ছে the magnetic field lines are in the form of closed loops. ওকে, তার মানে যদি তোমার নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন বেরোয় তাহলে সেটা সাউথ অব্দি ঘুরে যাবে। সো দে আর ইন দ্য ফর্ম অফ ক্লোজড লুপস। এখানে কোনো ডিসকন্টিনিউটি হয় না, মানে তোমার মনে হলো যে সাপোজ এটা নর্থ এটা সাউথ, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন বেরালো দিয়ে এরম গেল, এই যে এখানে একটা ডিসকন্টিনিউটি হলো, দিস ইজ নট পসিবল। ওকে, এটা ভুল, দিস ইজ রাইট। আচ্ছা, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। বলছে নেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ইউনিট জুল পার কুলম। ওকে, দিস ইজ 6 এর এ, জুল পার কুলম। জুল কার ইউনিট আর কুলম কার ইউনিট? জুল ইজ ইউনিট অফ এনার্জি, জুল ইজ ইউনিট অফ ওয়ার্ক, ওয়ার্ক আর এনার্জির ইউনিট জুল। কুলম কার ইউনিট? দ্যাট ইজ ইউনিট অফ চার্জ। আচ্ছা, তার মানে আমি এটাকে ওয়ার্ক বাই চার্জ বলতে পারি। ওয়ার্ক বাই চার্জ কি হয়? পোটেনশিয়াল, which is represented by V. Okay, আচ্ছা, নেক্সট কি বলছে? B, which is নিউটন পার কেজি। হোয়াট ইজ নিউটন পার কেজি? দেখো, নিউটন আর নিচে আছে কেজি। নিউটন কার জন্য? ফোর্সের জন্য, রাইট? কেজি কার জন্য? মাসের জন্য। ফোর্স বাই মাস। আচ্ছা, ফোর্স মানে কি? mg লিখতে পারি, মাস মানে m কেটে যায় g, g stands for acceleration. You can say acceleration, you can say retardation, you can say acceleration due to gravity. তিনটেই ঠিক আছে, ভুল বলা যাবে না। acceleration due to gravity will be a special case, but it's better to write acceleration. Okay, simple acceleration লেখাটা ভালো হবে। আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে 7 কি বলছে না? অবজেক্ট স্টার্টস ফ্রম রেস্ট, কভার্স 2 মিটার ডিস্টেন্স ইন 0.1 সেকেন্ড। এই রেস্ট থেকে শুরু করলো, 2 মিটার ডিস্টেন্স গেল, টাইম নিয়েছে 0.1 সেকেন্ড। ক্যালকুলেট ইটস অ্যাক্সিলারেশন অ্যান্ড ফাইনাল ভেলোসিটি আফটার 0.1 সেকেন্ড। আচ্ছা, দেখো এখানে এত কিছু ইনফরমেশন দেয়নি, অ্যাক্সেলারেশনটা এই ইনফরমেশন থেকে বার করা উইল নট বি পসিবল। ওকে, আমার তিনটি ইকুয়েশন অফ মোশন আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? এখন রেস্ট থেকে শুরু করেছে, দ্যাট মিনস ইউ ইকুয়াল 0, রাইট? আর ডিস্টেন্স কভার করেছে 2 মিটার, টাইম লেগেছে 0.1 সেকেন্ড। এইটুকুই ইনফরমেশন আমাকে প্রোভাইড করা আছে। এখন এইটা আমি এই এক্সপ্রেশনে পুট করতে পারি, এইটা আমি এই এক্সপ্রেশনে পুট করতে পারি। তো আমি আগে একটু পুট করে দেখি কি হয়। ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশন আছে, তাহলে ভি ইকুয়ালস টু এটিতে পুট করা যায়, বাট আমি বডি কনফিউজড হয়ে যাচ্ছে এটার জন্য। ঠিক আছে, লেট মি ট্রাই। তাহলে ভি ইকুয়ালস টু এটিতে পুট করলে এ ইন্টু 0.1, এটা একটা পসিবল। আর ভি আর এস এর মধ্যে একটা রিলেশন আমরা পেতে পারি এরকম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ তো 0, দ্যাট ইজ 2as, তার মানে 2 ইন্টু এ ইন্টু এস বলে দিয়েছে 2 মিটার গেছে, দ্যাট ইজ 4a।
তাহলে ভি স্কোয়ার যদি 4a হয় আর ভি যদি 0.1a হয়, মিলছে না তো। তাহলে ভি ইকুয়ালস টু এখানে 2a আসছে। এই দুটো ইটসেলফ কন্ট্রাডিক্টিং। তার মানে এখানে এই দুটো এক্সপ্রেশন মিলছেই না, তার মানে এখানে কিছু একটা প্রবলেম আছে। ওকে, কোশ্চেনটা ইজ নট রাইট আই থিঙ্ক। আরও কিছু হয়তো কোশ্চেনের পার্ট ছিল, স্যার হয়তো দিয়েছেন, তিনি হয়তো যাকে টাইপ করতে দিয়েছেন তিনি মেবি প্রপারলি টাইপ করেননি। সো এটা একটা হতে পারে। বাট যদি আমি শুধু ফাইনাল ভেলোসিটি আফটার 0.1 সেকেন্ড বার করতে চাই, তো সেটাও তো বার করা যাবে না, কারণ আমি এখানে তো কোনো উপায় দেখছি না বার করে। ফাইনাল ভেলোসিটি আসছে না, কন্ট্রাডিক্টিং কন্ট্রাডিক্টিং থটস হয়ে যাচ্ছে। ওকে, ইটস বিকামিং কন্ট্রাডিক্টিং। দেখো, যদি আমি এরকম যদি করি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস, এটা আমি একটা পোর্শন ধরছি। ওকে, দুটো দুটো ভেবে করতে গেলে আরও ঘেটে যেতে পারে। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু এটি আর ভি ইকুয়ালস টু এ ইন্টু 0.1, সাপোজ আমি এটা ধরলাম। আর এখান থেকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা তো 0, তাহলে এস উইল বি হাফ এ টি স্কোয়ার। তার মানে হাফ ইন্টু এ আমাকে বলে দেয়নি, ইন্টু টি স্কোয়ার হচ্ছে 0.1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2, রাইট? তো এখান থেকে করা যায় 2 হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 0.01। তাহলে এ কে আমি লিখতে পারি 2 ইন্টু 2 বাই 0.01, দ্যাট উইল বি 4 ইন্টু 100, দ্যাট ইজ 400 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইরকম একটা ভাবে করা যায়। দ্যাটস রিয়েলি ব্যাড ওয়ে অফ ডুইং ইট। ওকে, কারণ ইকুয়েশন ইজ কন্ট্রাডিক্টরি। আর ভি ইকুয়ালস টু আমরা জানি 0.1 ইন্টু এ, দ্যাট ইজ 0.1 ইন্টু 400, দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। দেখো, এটা এটা করা যায়, হ্যাঁ, এটা করা যায় না তা না, এইভাবে করা যায়, এইভাবে করা যায়। কিন্তু আমি যদি আবার এই ফর্মুলায় পুট করি যে ভি স্কোয়ার, এইভাবে আনসার বলা যায় যে এটা হচ্ছে আনসার এ অ্যান্ড দিস ইজ আনসার বি। কিন্তু আমি যদি এটাকে আবার আরেকটি ইকুয়েশনে পুট করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তো যদি 2 ইন্টু এর ভ্যালু কত, দ্যাট ইজ 400, ইন্টু এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু ইজ 2, রাইট? এস এর ভ্যালু ইজ 2, তাহলে এখান থেকে কত আসছে 4 ইন্টু 400, তার মানে দ্যাট ইজ 40 স্কোয়ার। তার মানে ভি স্কোয়ার ইজ 40 স্কোয়ার আর ভি ইকুয়ালস টু 40। হ্যাঁ, বলা যায়, বলা যায় না তা না, ঠিক আছে, দ্যাট উইল বি 40 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এর আনসার কি হচ্ছে? আনসার ইজ 400 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ওকে, সো তুমি দুটো আনসার পেয়ে গেলে। ইয়া, ঠিক আছে, দিস ইজ রাইট, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা দেখলাম তো যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে এটা কেন হয়নি, কারণ এখানে একটা ছোট্ট মিস্টেক আমি করেছি। ওকে, এইটা হচ্ছে ভি স্কোয়ার যদি 4 হয় তাহলে ভি ইকুয়ালস টু 2 রুট ওভার এ হয়, বুঝেছো? এইখানটাতেই মিস্টেকটা হয়েছে। তো তোমাদের স্যার যা কোশ্চেন দিয়েছে সেটা ঠিকই দিয়েছে, কিছুই কোশ্চেন ভুল দেয়নি। ওকে, তোমরা রেকটিফাই করো না ওইটা। আচ্ছা, এইখান থেকে করা যায় কিনা একবার আমরা ট্রাই করতে পারি। মানে আমাদের আনসার তো মিলে গেছে অলরেডি, যে এটা 400 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটা 40 মিটার পার সেকেন্ড হবে, আনসার ঠিক আছে। বাট আমরা একটু অন্যভাবে ট্রাই করে দেখি, এটা প্রসেস 2তে দেখি যে আমরা প্রথম প্রসেস যেরকম করেছিলাম প্রসেস 2তেও সেটা হয় কিনা। তো আমার ফর্মুলা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউ তো 0, তাহলে ভি ইকুয়ালস টু এ ইন্টু 0.1। ওকে, আর একটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ 0, তার মানে ইউ স্কোয়ারও 0, তার মানে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 2 মিটার, তাই না? আচ্ছা দেখো, ভি যদি এটা হয় তাহলে এখান থেকে ভি স্কোয়ারকে বলতে পারি 0.1 তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাই না? তার মানে কি হবে এ স্কোয়ার
বাই 100, ওকে? এটার সাথে মিলিয়ে দিচ্ছি, তাহলে এখানে বসালে ভি স্কোয়ারের জায়গায় এই জিনিসটা যদি বসাই তাহলে কি হয়, এ স্কোয়ার বাই 100 ইকুয়ালস টু 2, মানে 4 ইন্টু এ, একটা এ কেটে যায়, আর এ ইকুয়ালস টু 400। দেখেছো, এখান থেকেও কিন্তু তোমার আনসারটা আসবে। আর এবার যদি তুমি যে কোনো একটা জায়গায় পুট করো, সাপোজ তোমাকে আর কি বার করতে বলছে ফাইনাল ভেলোসিটি, তাহলে ভি ইকুয়ালস টু এ ইন্টু টি, তার মানে এ হচ্ছে 400, টি হচ্ছে 0.1, দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। তোমাকে পরের অপশনের কোয়েশ্চেনে যেতেই হলো না, তোমার প্রথম দুটো ইকুয়েশন দিয়েও হয়ে গেল, ওকে? সো তুমি এভাবেও করতে পারো, দুটো, বোথ অফ দ্য থিংস আর রাইট, ওকে? হোয়াট এভার ইউ ডু, বোথ অফ দি পয়েন্টস আর রাইট, ইউ ক্যান ডু ইট ইন এনি অফ দ্য ওয়ে ইউ লাইক টু ডু, ওকে? চলো কোয়েশ্চেন নাম্বার 3 বলছে আনসার দ্য কোয়েশ্চেন্স ওয়্যার এ হ্যাজ লেন্থ 5 মিটার, ওয়্যার বি of same material and same cross section has length 10 meter. Which one has more resistance at a particular temperature and why? Okay, আমরা কি জানি, R equals to rho into L by A. Rho stands for resistivity, L stands for length of the wire, L stands for length of the wire, A stands for area of cross section, R stands for resistance. ওকে, তাহলে কি কি আছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স, রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ওকে? বলছে দুটো ওয়্যার আছে, একটা লেন্থ অফ এ বলেছে 5 মিটার, লেন্থ অফ বি বলেছে, অ্যান্ড ওয়্যার বি অফ সেম মেটেরিয়াল অ্যান্ড সেম ক্রস সেকশন হ্যাজ লেন্থ 10 মিটার। এরিয়া অফ ক্রস সেকশন দুজনেরই সেম, মেটেরিয়াল সেম মানে রেজিস্টিভিটি সেম, এইভাবে বুঝবে। হ্যাঁ, যদি তোমাকে বলে দেয় সেম মেটেরিয়াল, যদি বলে দেয় সেম মেটেরিয়াল, তার মানে তুমি বুঝবে রো হচ্ছে তোমার সেম। আর যদি তোমার বলে দেয় সেম ক্রস সেকশন, সেম ক্রস সেকশন, সেম ক্রস সেকশন, তাহলে বুঝবে যে এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে সেম, ওকে? যাই হোক, তাহলে আমাকে এখানে বলেছে যে হুইচ ওয়ান হ্যাজ মোর রেজিস্ট্যান্স, তাহলে আর এ বাই আর বি যদি করি তাহলে সেটা কি হয়, রো ইন্টু এল এ বাই এ বাই রো ইন্টু এল বি বাই এ, তাই না? কারণ দুটোর এরিয়া সেম, রো সেম, সো এগুলো কেটে যাবে, দ্যাট উইল বি এল এ বাই এল বি। এল এ বলেছে 5 মিটার, এল বি বলেছে 10 মিটার, দ্যাট উইল বি 0.5। তার মানে কি, আর এ বাই আর বি ইজ লেস দ্যান 1 or আর এ ইজ লেস দ্যান আর বি, ওকে? দিস ইজ দি আনসার। আচ্ছা, তো হুইচ has more resistance at a particular temperature? B has more resistance, RB has more resistance. Why? তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা অলরেডি করেছি, দ্যাট ইজ দি ওয়াই। আচ্ছা, নাম্বার 2, এটা কত 2 করছে, 3 এর 1 করলাম, রাইট? সো দিস ইজ 3 part 1, we are doing 3 part 2. Which phenomena is shown by Hope's experiment? Define it. Hope's experiment কি দেখায়? Anomalous expansion. আচ্ছা, which thermometer will show temperature drop fast in Hope's experiment? First temperature drop কোনটায় হয়, below না আপারটার? So first temperature drop happens in the lower portion, okay? আচ্ছা, নেক্সট কি বলছে, if density of medium increases 4 times, then what will be its effect on speed of sound in that medium? আমরা আগে তোমাকে না একটু হোপস এক্সপেরিমেন্টের ওই গ্রাফটা নিয়ে একটু ডিসকাস করি, এটা বেশ দরকার আছে, ওকে? হোপস এক্সপেরিমেন্টে আমার তো দুটো থার্মোমিটার, আসছি পরের কোশ্চেনটা আসছি, গ্রাফটা নিয়ে ডিসকাস করবো বলেই আবার আগের কোশ্চেনে ফিরে এলাম। তো হোপস এক্সপেরিমেন্টে আমার কি, আমার তো দুটো থার্মোমিটার, রাইট? একটা থার্মোমিটার ওপরে, একটা থার্মোমিটার নিচে। সাপোজ দিস ইজ থার্মোমিটার 1, দিস ইজ থার্মোমিটার 2। জল পড়া থাকে, এখানে ফ্রিজিং মিক্সার দেওয়া আছে, সাপোজ সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। তো আমি যদি দুটো থার্মোমিটারের গ্রাফ করি, ওকে, দিস ইজ ফর থার্মোমিটার 1, দিস ইজ ফর থার্মোমিটার 2। সাপোজ টেম্পারেচারের গ্রাফ করছি, তাহলে এখানে টেম্পারেচার, সাপোজ এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, ইনিশিয়ালি এটাও 10 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। তো দেখা যায় যে প্রথমে টেম্পারেচার 2টা র্যাপিডলি ফল করে,
ফল করে এরকম ফিক্সড হয়ে যায়। ওকে, সাপোজ এরকম র্যাপিডলি ফল করে এরকম ফিক্সড হয়ে গেল। যে টেম্পারেচারে ফিক্সড হয়ে যায় সেটা হচ্ছে 4°C। ওকে, এরপরে কিন্তু আর কমে না। যদি তিনটে পোর্শন নিই এ বি সি, তো এই যেখান থেকে ফিক্সড হয়ে যাচ্ছে সাপোজ সেটাকে বি পোর্শন ভাবলাম, এর ক্ষেত্রেও একই গল্প হয়। এদিকে সাপোজ আমি টাইমকে প্লট করেছি, এর ক্ষেত্রেও একই গল্প হয়, বাট গ্রাফটা আলাদা হয়। এর ক্ষেত্রে বি অবধি কোনো চেঞ্জই হয় না, তারপরে একটা র্যাপিড ফল হয়ে একদম জিরো হয়ে যায়। কি বললাম? বি অবধি কোনো চেঞ্জই হয় না, তারপর একটা র্যাপিড ফল হয় হয়ে জিরো হয়ে যায়। দিস ইজ 0°C, দিস ইজ বি, দিস ইজ এ। বোঝা যাচ্ছে? কোয়েশ্চেন তোমাকে যেটা করেছে সেটা হচ্ছে যে হুইচ থার্মোমিটার উইল শো টেম্পারেচার ড্রপ ফাস্ট ইন হোপস এক্সপেরিমেন্ট। দেখো এইখানে তো টেম্পারেচার কনস্ট্যান্ট, ইন দিস রিজিয়ন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, কিন্তু ইন দিস রিজিয়ন দেখো টেম্পারেচার কি হচ্ছে, টেম্পারেচার ইজ ডিক্রিজিং। তাহলে ফার্স্ট হাফে ফার্স্টে কার টেম্পারেচার পড়ছে, এইটার টেম্পারেচার পড়ছে, তার মানে বিলো থার্মোমিটার টেম্পারেচার পড়ছে। তার মানে কোয়েশ্চেন অনুযায়ী হুইচ থার্মোমিটার উইল শো দি ড্রপ, দি সেকেন্ড থার্মোমিটার, দি থার্মোমিটার বিলো দি ফ্রিজিং মিক্সচার। তুমি দুভাবে আনসার বলতে পারো। আনসার বলতে পারো যে দি সেকেন্ড থার্মোমিটার, দি সেকেন্ড থার্মোমিটার, আর বলতে পারো দি থার্মোমিটার, দি থার্মোমিটার বিলো দি ফ্রিজিং মিক্সচার। দুটোই আনসার রাইট, তুমি যেটা ইচ্ছা তুমি সেটা বলতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 এর কোয়েশ্চেন 3 বলছে if density of medium increases by 4 times then what will be its effect on speed of sound in that medium। দেখো v equals to root over gamma p by rho, রাইট? যারা গামা জানো না তারা এরকম জানো যে v প্রপোর্শনাল টু রুট ওভার p বাই রো, যেখানে p হচ্ছে প্রেসার, রো হচ্ছে ডেন্সিটি। এখন ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ ডেন্সিটি, তার মানে যদি ডেন্সিটি বাড়ে তাহলে ভেলোসিটি কি হবে, কমবে, এইটুকু আমরা জানি। এখন বলেছে যে দুটো কেস, ডেন্সিটি 1 যদি রো ধরি, ডেন্সিটি 2 হচ্ছে 4 টাইমস অফ রো। ভেলোসিটি 1 যদি v1 ধরি, আমি v2 বার করতে চাইছি। এখন তাহলে আমরা লিখতে পারি v2 বাই v1 ইকুয়ালস টু রুট ওভার রো 1 বাই রো 2। কারণ কি? কারণ ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেন্সিটি, রাইট? তাহলে এখানে ইকুয়ালস টু রুট ওভার রো 1, আর রো 2 কে কি লিখবো, 4 টাইমস অফ রো 1, তার মানে রুট ওভার রো বাই 4 রো, রো রো কেটে যায় 1 বাই 4, তার রুট দ্যাট ইজ হাফ। অর লিখতে পারি v2 ইকুয়ালস টু v1 বাই 2। তার মানে ডেন্সিটি কি হলো, যখন বেড়ে গেল তখন তার ভেলোসিটি কি হলো, কমে গেল। তার মানে ভেলোসিটি রিডিউস টু হাফ। হোয়াট ইজ ইফেক্ট অন স্পিড অফ সাউন্ড, তার লিখতে হবে স্পিড অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম, স্পিড অফ সাউন্ড in that medium is reduced to half of the original speed। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 3b, why do we see lightning before hearing thundering in thunderstorm। তাহলে থান্ডারিং এর আগে তুমি লাইটনিং কেন দেখো? কারণ স্পিড অফ লাইট ইজ মাচ গ্রেটার দ্যান স্পিড অফ সাউন্ড। তো যদি এখানে একটা বিদ্যুৎ চমকায়, লাইটটা তোমার চোখে অনেক আগে আসবে, সাউন্ডটা ধীরে 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 পরে আসবে, তাই তুমি লাইটনিংটা আগে দেখছো আর থান্ডারটা পরে শুনছো। তাহলে যেটা তুমি সি করো সেটা ফার্স্ট সি করো, আর যেটা তুমি হিয়ার করো সেটা তুমি লেটার হিয়ার করো, পরে শোনো। শোনার জিনিসটা পরে শোনো, দেখার জিনিসটা আগে দেখো। ওকে, নেক্সট calculate the focal length and magnification of concave mirror if object is placed 14 cm distance from pole and image is formed at 10 cm from pole। আচ্ছা, প্রথমেই বলে দিয়েছে কনকেভ মিরর।
ফার্স্টে একটু ছবি এঁকে নেবো। যখনই এই ধরনের কোশ্চেন হবে নিজের মতো করে একটা ছবি ছোট্ট করে এঁকে নেব, তাহলে আমাদের সুবিধা হয়। বার করতে বলেছে ফোকাল লেন্থ আর ম্যাগনিফিকেশন। অবজেক্ট বলেছে প্লেসড 14 সেন্টিমিটার ডিস্টেন্স ফ্রম পোল। যদি এটা পোল হয়, এখানে যদি অবজেক্ট হয়, তাহলে অবজেক্ট ডিস্টেন্স বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তার মানে ইউ কি, দ্যাট ইজ -14। আর ইমেজ ইজ ফর্মড এট 10 সেন্টিমিটার ফ্রম পোল। ইমেজ পোল থেকে 10 সেন্টিমিটার দূরে ফর্ম হচ্ছে। আচ্ছা, আমাকে বলে দেয়নি যে বিহাইন্ড দ্য মিরর নাকি ইন ফ্রন্ট অফ দ্য মিরর। এটা হচ্ছে ফার্স্ট থিং। আচ্ছা, যেহেতু আমাকে বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি যে ইন ফ্রন্ট অফ দ্য মিররই ফর্ম হয়েছে, ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে ভি, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু -10 সেন্টিমিটার। ধরে নিলাম, এটাই ধরে নিলাম। তাহলে আমার ফর্মুলা 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, or 1/v কি, দ্যাট ইজ 1/-10, 1/u কি প্লাস অফ 1/-14 ইকুয়ালস টু 1/f। or এখান থেকে that will be 140, so এখান থেকে লিখতে পারি this one as 14, this one as +10 equals to 1/f. ওকে, সো এটাকে বলতে পারি 24/-140 equals to 1/f, or we can write f equals to -140/24. ওকে, আমি ক্যালকুলেটরে করব অ্যাজ ইউজুয়াল। সো দ্যাট উইল বি 140 divided by 24, so 5.83, so this is -5.83 সেন্টিমিটার। দেখো এইটা পসিবল, অবশ্যই পসিবল। যদি আমি ধরে নিই যে ইমেজটা লেফট সাইডেই তৈরি হচ্ছে, কিন্তু এমনও হতে পারে যে ইমেজটা রাইট সাইডে তৈরি হচ্ছে, সেটাও পসিবল। তাহলে ইমেজ যদি রাইট সাইডে পসিবল মানে তৈরি হয়, আচ্ছা এটা এটা দিয়ে ম্যাগনিফিকেশনটা বার করি, তাহলে ম্যাগনিফিকেশন কি হবে, দ্যাট উইল বি v/u। সো ভি তো আমার এখানে -10, ইউ ইজ -14, সো ম্যাগনিফিকেশন হয় -v/u, তাহলে মাইনাস অফ ভি এর জায়গায় -10 -14, এটা কেটে যায়। সো দ্যাট উইল বি minus of 10/14, so the 5/7, so that will be minus of 10 divided by 14, so that will be 0.714, so this is -0.714. যদি এটা লেখো এটাও রাইট, কেউ যদি এটাকে -5/7 লেখো, সো দ্যাট ইজ অলসো রাইট, দুটোই ঠিক। ওকে, কোনোটাই এইটার মধ্যে কিন্তু ভুল নয়, বাট ওয়ারিং অ্যাবাউট দি ফোকাল লেন্থ এটা একটু দেখছি, আরেকবার একটু দেখবো, ঠিক আছে। beyond C between C and F, হ্যাঁ পসিবল নয় এমন না, ইটস পসিবল। খুবই বাজে আনসার আসছে যদিও, বাট ঠিক আছে, পসিবল। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা এটা আর একটা সিচুয়েশন হতে পারে, যদি বলে দেওয়া থাকতো যে, যদি বলে দেওয়া থাকতো যে এটা বিহাইন্ড দ্য মিরর ফর্ম হয়েছে ভিটা, তার মানে ভি সেই ক্ষেত্রে আমরা বসাতাম ভি ইকুয়ালস টু +10 সেন্টিমিটার। এখানে না বলে দেয়নি যে ভিটা বিহাইন্ড দ্য মিরর ফর্ম হয়েছে কিনা, সেটা এখানে ইটস নট ক্লিয়ার ফ্রম হিয়ার। ওকে, তো যদি তাই হয় তাহলে v+10 ধরতে হতো, ফর্মুলা আমার সেম হতো 1/v প্লাস 1/u ইকুয়ালস 1/f, সেম ফর্মুলা হতো। আর কি হতো, দ্যাট ইজ 1/v মানে 1/10 মাইনাস 1/14 ইকুয়ালস 1/f হতো। আর এখানে অবভিয়াসলি 140 হতো, এখানে 14 - 10 হতো, দ্যাট উড হ্যাভ বিন 1/f। আর f হতো এখানে কত, 140/4, রাইট। f যদি 140/4 হয়, সো 35 এর কাছে কিছু একটা আসছে, 140 ডিভাইড বাই 4,
35, দেখো এফ এর ভ্যালু আসছে তাহলে +35। এখন ব্যাপার হচ্ছে এফ যদি +35 হয়, দেখো এটা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ যদি কনকেভ মিরর হয় তার ফোকাল লেন্থ সবসময় সামনের দিকে থাকে। সো যাই হোক, এফ হ্যাজ টু বি লেস দেন 0, তার মানে এফ হ্যাজ টু বি নেগেটিভ। এফ কোনোদিনই কিন্তু তাহলে পজিটিভ হতে পারে না। আর এখানে তোমার ভ্যালুতে +35 আসছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে ভুল। সো এই কেসটা যদিও স্যার বলে দেননি, বাট তবুও দিস কেস ইজ কমপ্লিটলি রং। এটা স্যার বলে না দিলেও তুমি করলেও এটা ভুল বেরোবে। তাই এখানে যে 35 সেন্টিমিটারটা আনসার দেখছি লেখা আছে, আর দিস ইজ অ্যাবসলিউটলি রং। ওকে, সো এটা পসিবল না। সো দিস ওয়ান ইজ নট পসিবল। তাহলে ম্যাগনিফিকেশন এটা, অ্যান্ড দিস উইল বি দি ফোকাল, দিস টু আর দি রাইট আনসার্স। ওকে, আচ্ছা চলে আসি 5 পাস্কেলস ল আর তার অ্যাপ্লিকেশন। এগুলো জানো, এটা নিশ্চয়ই বলার কিছু নেই, ইজি থিং, সি ইয়োর বুক। আচ্ছা, সেকশন বিতে চলে আসি 4-1A। আচ্ছা, নাও উই আর ইনটু সেকশন বি। সেকশন বিতে 4-1A বলছে সার্কিট সিম্বল অফ গ্যালভানোমিটার। সিম্পল, গ্যালভানোমিটার ক্ষেত্রে আমার একটা গোল দেবে, এখানে জি লিখে দেবে। গ্যালভানোমিটার এটা হতে পারে। কিছু বইয়ে সিম্বলটা এরকমও আছে যে তুমি নিচে জি লিখে এখানে একটা কাটা দিয়ে দিলে। দিস ইজ অলসো সিম্বল অফ গ্যালভানোমিটার। দুটোই ঠিক কিন্তু, ওকে, কোনোটাই ভুল নাই। আচ্ছা, অপশন বি বলছে যে ক্যালকুলেট দ্য চার্জ দ্যাট ক্রিয়েটস 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফর 1 মিনিট। আমরা জানি কি I ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ ইকুয়ালস টু কি হবে? I ইন্টু টি। হোয়াট ইজ I? I is 2.5 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ টি? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। দেখো, তোমাকে যখনই টাইম দেবে তোমাকে সবসময় সেটা চেষ্টা করবে, ইউ নিড টু কনভার্ট ইট ইন্টু দি এসআই ইউনিট। নাও এসআই ইউনিট অফ টাইম ইজ সেকেন্ড, রাইট? তাহলে মিনিটে থাকলে কি করব? সেকেন্ডে নিয়ে যাবো। 1 মিনিট মানে 60 সেকেন্ড, সো 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো 2.5 টাইমস 60, 2 ইন্টু 60 is 120 plus 30, that will be 150 coulomb. Okay, this is the answer. What is the difference between resistant and rheostat? Resistance is a physical quantity. Rheostat is an instrument. Okay. Option C. Resistance or rheostat difference. Resistance আর rheostat, দেখো রেজিস্ট্যান্স প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে দিস ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, দিস ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট রিওস্টেট ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি, ইটস অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র। ওকে, আরও ডিফারেন্স বলা যায়, যদি 1 মার্কসের তবুও আর একটা ডিফারেন্স বলা যায় যে এর একটা ইউনিট পসিবল, যেহেতু এটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এর ইউনিট কি? ওহম। এর কোনো ইউনিট পসিবল না, ইউনিট নট পসিবল। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে দেখো, একটা জিনিস ক্লিয়ার রাখো যে রেজিস্ট্যান্স কিন্তু অবশ্যই ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট আমরা কিন্তু এরমভাবেও বলি যে একটা কানেক্টার রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট। ওকে, অ্যাকচুয়ালি কথাটা বলা উচিত কানেক্টার রেজিস্টর ইন দ্য সার্কিট, যদিও আমরা বলি রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট। সেই পার্সপেক্টিভ থেকে দেখলে রেজিস্ট্যান্স আর রিওস্ট্যাটের মধ্যে আরও এক ধরনের ডিফারেন্স হয়। সেটা হচ্ছে এটা কনস্ট্যান্ট, ইট নেভার চেঞ্জেস। কনস্ট্যান্ট, ইট নেভার চেঞ্জেস। রিওস্ট্যাট is variable. You can change the value from a minimum value of resistance to a maximum value of resistance. Okay, তো এইভাবেও করা যেতে পারে। ওকে, এইভাবে একটা ডিফারেন্স বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে 4-2, সোলার রেডিয়েশন কামিং ফ্রম সান ইজ ড্যাশ ওয়েভ রেডিয়েশন ভায়ার অ্যাসেট। হ্যাঁ, সোলার রেডিয়েশন কামিং ফ্রম সান ইজ অলওয়েজ শর্ট ওয়েভ রেডিয়েশন। প্রথমে মানে শর্ট নয়, সবই আসে, শর্টও আসে, লংও আসে, তোমার ইনফ্রারেডও আসে, তোমার আল্ট্রাভায়োলেটও আসে, তোমার কসমিকও আসে, তোমার এক্সরেও আসে, সবই আসে সান থেকে সব রকমের ওয়েভ লেন্থ অফ লাইট আসে। ঠিক আছে, বাট যদি তুমি গ্লোবাল ওয়ার্মিংয়ের পার্সপেক্টিভ থেকে দেখো, এখানে যেই উদ্দেশ্যে কোশ্চেনটা করা হয়েছে বা স্যার যে উদ্দেশ্যে কোশ্চেনটা করেছেন তোমাদের, সেইটা হচ্ছে যে যদি
গ্লোবাল ওয়ার্মিং পার্সপেক্টিভ থেকে তুমি এটাকে কল্পনা করো, তাহলে একটা শর্ট ওয়েভলেন্থ যদি তোমার আর্থের সারফেসে আসে, দেন আফটার রিফ্লেকশন ইট কনভার্টস ইনটু লং ওয়েভলেন্থ, যেটা আমাদের অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করতে পারে না এবং অ্যাবজর্ব হয়ে যায়। সেই পার্সপেক্টিভ থেকে দেখলে আমার আনসার হবে যে সান থেকে শর্ট ওয়েভলেন্থ আসে, আর হিট রেডিয়েটেড বাই আর্থ অবশ্যই দিস ইজ লং ওয়েভলেন্থ। সো এর একটা শর্ট, পরের আনসারটা উইল বি লং। মানে এইটা ফ্রম দি পার্সপেক্টিভ অফ গ্লোবাল ওয়ার্মিং। তুমি যদি এটাকে গ্লোবাল ওয়ার্মিং পার্সপেক্টিভ বা গ্রিন হাউস এফেক্ট পার্সপেক্টিভ ছাড়া দেখো, দেন দ্য কেস উইল বি ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আমার কিন্তু সান থেকে মানে সব রকমের রেডিয়েশনই কিন্তু আসে, সব রকমের রেডিয়েশনই ইজ পসিবল। ওকে, আচ্ছা, রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার। হিট obviously is a energy, ইউনিট হয় জুল। টেম্পারেচার is a degree of hotness and coldness. টেম্পারেচার ইজ জাস্ট, টেম্পারেচার একটা মাপকাঠি। হ্যাঁ, মানে একটা বডি কতটা গরম কতটা ঠান্ডা তার একটা মাপকাঠি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কিন্তু তোমার হিট কন্টেন্টকে কখনো এক্সপ্লেন করতে পারে না। হিট ইজ জাস্ট এনার্জি। ওকে, একটা বডি সে হিট পেলে গরম হয়, কতটা গরম হয় সেটা টেম্পারেচার বলে দেয়, কিন্তু হিট হচ্ছে যেটা লাগে বডিটার গরম হতে গেলে। ওকে, থিঙ্ক ইট ইন সাচ আ সিম্পল ওয়ে, তো দ্যাটস এ বেটার আনসার। আচ্ছা, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। আনসার দ্য ফলোয়িং বলছে হোয়াট ইজ দি টাইম পিরিয়ড ইন দিস কেস। আচ্ছা দেখো, ছবিটা আমার ঠিক এইরকম দেওয়া আছে, এটা আই হোপ কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, আমরা কি করছিলাম 4 না, তাহলে আগে 5-এ চলে যাই। চলো আগে, এটা একটা কোয়েশ্চেনটা উল্টো পাল্টা আছে। চলো, 4-এর 3, 4-এর 3 হচ্ছে তোমার গ্রাফটা অ্যাবসলিউটলি এইরকম দেওয়া আছে। সো দিস ইজ ইউর গ্রাফ। গ্রাফটাকে যদি আমরা আঁকি আমরা দেখতে পারবো, আমরা লেট আস ড্র দি গ্রাফ ফার্স্ট। আগে গ্রাফটাকে এঁকে নেওয়া যাক। তো সো এই হচ্ছে আমার গ্রাফ। এখন অ্যাকর্ডিং টু গ্রাফ এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, দিস ইজ 0, দিস ইজ 4, 8, 10। এইদিকে টাইম প্লট করা হয়েছে, এইদিকে ভেলোসিটি প্লট করা হয়েছে ইন মিটার পার সেকেন্ড। আচ্ছা, ফার্স্টে বলেছে ক্যালকুলেট দ্য রিটার্ডেশন অ্যাট সেগমেন্ট এ বি। আচ্ছা, নামগুলো দিয়ে দিই, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ ডি। সেগমেন্ট এ বি মানে কি, এই পোর্শনের রিটার্ডেশন। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে ইমাজিন করি, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমার রিটার্ডেশন বেরিয়ে যাবে। আর রিটার্ডেশন কি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম টেকেন। ভি ফাইনাল কত, দিস ইজ ভি ফাইনাল রাইট, তার মানে ভেলোসিটি অ্যাট বি। ভি ইনিশিয়াল কত, ভেলোসিটি অ্যাট এ। টাইম টেকেন কত, টাইম ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড এ। বি হচ্ছে 4 মাইনাস 0, সো টাইম ডিফারেন্স ইজ 4 মাইনাস 0। ভিবি কত, দ্যাট ইজ 5, ভিএ ইজ 10, 4 মাইনাস 0 মানে 4, দ্যাট ইজ মাইনাস 5/4 রাইট। 5/4 মানে কি, মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো 5/4 1.25, 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নেক্সট বলছে অপশন বি, অ্যাক্সিলারেশন অ্যাট সিডি সেগমেন্ট। সিডি সেগমেন্ট কি, দিস ওয়ান ইজ দি সিডি সেগমেন্ট। এই সেগমেন্টে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, তাহলে অ্যাক্সিলারেশন সিডি কি করে বার করব, সেম লজিক। তখন আমি এই ট্রায়াঙ্গেলটা ইমাজিন করব। সো দিস ওয়ান ইজ ভি ফাইনাল, দিস ওয়ান ইজ ভি ইনিশিয়াল, আর এই যে টাইম টেকেন, সো সেই হিসেবে আমরা করব। সো লেট আস ডু ইট। সো দ্যাট উইল বি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম টেকেন। ভি ফাইনাল কত, দ্যাট ইজ ভি ডি, ভি ইনিশিয়াল ভি সি, টাইম টেকেন কত 10 মাইনাস 8, কারণ দেখো 8 থেকে 10-এ গেছে, সো দ্যাট ইজ 10 মাইনাস 8। So VD is 10, VC is 5, 10 minus 8 is 2, that will be 5/2, or that will be 2.5 meter per second square. প্লাসে প্লাস আসছে মানে কি, তার মানে ইট ইজ অ্যাক্সেলারেটিং,
মাইনাস আসছে মানে কি, ইট ইজ রিটার্ডিং। আচ্ছা, তোমাকে রিটার্ডেশন বার করতে বলেছে, সো ইউ ক্যান রাইট ইট। দেখো অ্যাক্সেলারেশন তোমার -1.25, তো এখানে তুমি লিখতে পারো রিটার্ডেশন ইকুয়ালস টু 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, অপশন সি, ফাইনাল ভেলোসিটি অ্যাট পয়েন্ট ডি। ফাইনাল ভেলোসিটি অ্যাট পয়েন্ট ডি কত? 10 মিটার পার সেকেন্ড। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ফাইনাল ভেলোসিটি কত? ভিডি, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। এটা বড়ই সোজা দিয়ে দিয়েছে, যাই হোক। নেক্সট অপশন ডি, ডিসপ্লেসমেন্ট বিটুইন 4 সেকেন্ড টু 10 সেকেন্ড অফ জার্নি। 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, মানে তোমাকে এই টাইমে ডিসপ্লেসমেন্টটাকে বার করতে বলেছে। ওকে, 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। দেখো এটাকে আমরা দুটো পোর্শনে ডিভাইড করতে পারি। একটা আমরা এই ট্র্যাপিজিয়াম ভাবতে পারি। আচ্ছা, আরো সহজে করা যায়, একটা রেক্ট্যাঙ্গেল ভাবি, একটা ট্র্যাপিজিয়াম ভাবি। তাহলে ফার্স্টে আমরা কাজ করব এই রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে। আমি দুটো বাউন্ডারি করে দিচ্ছি। ফার্স্টে আমরা এই রেক্ট্যাঙ্গেলটার কথা ভাববো, নেক্সট আমরা এই ট্রায়াঙ্গেলটার কথা ভাববো, আরো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এটার নাম দিলাম BCD, এটার নাম দিলাম সাপোজ PQ, এটার নাম দিলাম R। তাহলে ফার্স্টে এরিয়া অফ BRQP। ফার্স্টে এরিয়া 1 হচ্ছে BRQP। তাহলে তার কি হচ্ছে? লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত? 10-4, ব্রেথ কত? 5-0। সো 10-4 ইন্টু 5-0 এত মিটার। তার মানে কত হচ্ছে? 10-4 is 6 ইন্টু 5, দ্যাট ইজ 30 মিটার। এরিয়া 2 বার করবো। এরিয়া 2 কি হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল DCR। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল DCR, তাহলে সেটা কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? তাহলে হাফ ইন্টু বেস কত হবে? বেস হবে 10-8, বেস ইজ 10-8 ইন্টু হাইট কত? দ্যাট ইজ 10-5 ইন্টু 10-5। তাহলে কত হচ্ছে? হাফ। 10-8 কত? 2, 10-5 কত? 5। সো দ্যাট উইল বি 5 মিটার। সো টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট equals to area 1 plus area 2, that will be, area 1 is 30 meter, so that will be 30 meter plus 5 meter, that will be 35 meter. This is the answer. Okay, এখানে তো দেখছি 94.5। দেখো বাবা, 94.5 তো পসিবল লাগছে না। আরেকবার আমি তবুও দেখে নিচ্ছি। 4-10 6 5 6 30, 30 প্লাস এটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সো হাফ ইন্টু 2, দ্যাট ইজ 1 ইন্টু হাইট হচ্ছে 5, 35। না বাবা, 94.5 আসছে না ক্যালকুলেশন। আই থিঙ্ক সাম মিস্টেক হয়েছে, কারণ 4 সেকেন্ড টু 10 সেকেন্ড বলেছে। আমি জানি না, হয়তো 0 সেকেন্ড টু 10 সেকেন্ড বললে মেবি এই আনসারটা হতে পারতো, যেটা তুমি এখানে করেছো। বাট 4 সেকেন্ড টু 10 সেকেন্ড এটা হবে না। আচ্ছা, চলো। সো আমরা এটা বুঝে গেলাম, 4-এর 3 হয়ে গেল। চলে আসি আমরা 5-এর 1-এ। 5 নাম্বার 1, 5 নাম্বার 1, রাইট 3 প্রপার্টিজ অফ মিডিয়াম মাস্ট হ্যাভ টু প্রোপাগেট সাউন্ড টু ইট। এটা আমরা সবাই জানি, ইলাস্টিক হতে হবে, ঠিক আছে? এনার্জি যত কম ডিসিপেট হয় সেটা ভালো। এগুলো ঠিক আছে, এগুলো তোমরা পারবে। আচ্ছা, চলে আসি যেটা আমাদের মেইন করতে হবে, সেটা হচ্ছে কনভার্ট 250 ন্যানোমিটার টু সেন্টিমিটার। 250 ন্যানোমিটার টু সেন্টিমিটার। আচ্ছা, হাউ ডু উই কনভার্ট দ্যাট? দেখো, আমরা এইভাবে করব যে প্রথমে সবগুলোকে একটা কমন ইউনিটে নিয়ে যাব। যেমন ধরো সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই, তাহলে আমরা লিখি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10⁻⁻2 মিটার। ওকে, আমরা যদি ন্যানোমিটার থেকে মিটারে যাই, তাহলে লিখি 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার। ওকে, এবার কি করে বার করবো? দেখো, যে ধরে নেবো এটা x সেন্টিমিটার হচ্ছে। ওকে, তার মানে আমরা লিখতে পারি যে 250 ন্যানোমিটার বাই x সেন্টিমিটার। যদি মানে এটা ইউনিট যদি সেম করতে হয়, তুমি এভাবে করতে পারো, বা মিটার নিয়ে গিয়েও করতে। আচ্ছা ঠিক আছে, যদি আচ্ছা আগে শর্টকাটটা দেখিয়ে দিই, তাহলে আরো সুবিধা হবে তোমাদের বুঝতে। আচ্ছা,
তাহলে এইটুকু তো তুমি বুঝতে পারছো। তাহলে ধরো 250 ন্যানোমিটার, তার মানে তুমি সেটাকে কিসে নিয়ে যাবে, যে 250 ইন্টু 10⁻⁹ মিটার, রাইট? এখন তোমাকে সেন্টিমিটার করতে গেলে 10⁻⁻2 মিটারই হয়, তাহলে তুমি কি করবে, 250 10⁻⁹ কে লিখতে পারি -7 -2 মিটার। তাহলে তুমি এটাকে লিখবে 250 ইন্টু 10⁻⁷ ইন্টু 10⁻⁻2 মিটার। এই পোর্শনটা তুমি আলাদা করে দাও। দিস ইজ সেন্টিমিটার, দ্যাট উইল বি 250 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার। দিস ইজ ইউর আনসার। বুঝতে পারছো? এইটা তুমি এইভাবে করতে পারো। এটা আরো একটা প্রসেস আছে, এইটাই আমার মনে হয় তোমাদের কাছে ইজি ফিল হবে। ঠিক আছে, আরো একটা প্রসেস আছে, একটু জটিল প্রসেসটা, বাট এটা তোমরা পারবে। সেটা হচ্ছে যে 250 ন্যানোমিটার কে তুমি যখন কনভার্ট করছো অন্য ইউনিটে, তার একটা ফর্মুলা হচ্ছে n1u1 ইকুয়ালস টু n2u2। n1 মানে হচ্ছে ফার্স্ট নাম্বার, u1 মানে হচ্ছে ফার্স্ট ইউনিট, n2 হচ্ছে সেকেন্ড নাম্বার, u2 হচ্ছে সেকেন্ড ইউনিট। এখন সবসময় উদ্দেশ্য থাকে সেকেন্ড নাম্বারটা বার করা। যেমন ফার্স্ট নাম্বার তোমায় বলেছে 250, ফার্স্ট ইউনিট বলেছে ন্যানোমিটার, সেকেন্ড নাম্বার তোমাকে বার করতে হবে, সেকেন্ড ইউনিট বলেছে সেন্টিমিটার। তাহলে তুমি কি করবে, n2 কি হবে, n1 ইন্টু u1/u2, এই হচ্ছে তোমার গল্প। কারণ তুমি ওপাশে দিয়ে নিয়ে গেলে এটাই হয়। তাহলে n1 তোমার 250, u1 হচ্ছে ন্যানোমিটার, u2 হচ্ছে সেন্টিমিটার। আমি একটু আগেই বললাম যে তোমাকে একটা কমন টার্মে নিয়ে যেতে হবে। তাহলে তুমি দুটোকেই যদি মিটারে নিয়ে যাও, তুমি কি পাবে, দ্যাট ইজ 250 ইন্টু ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, সেন্টিমিটার মানে 10⁻⁻2 মিটার। তার মানে 250 ইন্টু 10⁻⁷ আসছে তোমার। সো দিস ইজ ইউর n2। এটাই তোমাকে এইখানটায় বসাতে হবে, রাইট? তার মানে তুমি কি লিখবে, যে n1u1 ইকুয়ালস টু n2u2। তার মানে n1u1 কি, 250, u1 হচ্ছে ন্যানোমিটার, n2 এক্ষুনি পেলাম, দ্যাট ইজ 250 ইন্টু 10⁻⁷, u2 কি হবে, দ্যাট উইল বি সেন্টিমিটার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারলে। যদি ডাউট থাকে আমাকে বলবে। দিস ইজ ইউর অপশন 2A। ওকে, অপশন 2A। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2 এর বি। 2 এর বি বলছে 1 কেজি ইকুয়ালস টু ড্যাশ সোলার মাস। ওকে, আচ্ছা আমরা কি জানি, আমরা জানি সোলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻30 কেজি, রাইট? তার মানে এখান থেকে বলতে পারি যে 1 কেজি ইকুয়ালস টু 1/2 ইন্টু 1/10⁻30 সোলার মাস, রাইট? 1/2 মানে কি, হাফ, ইন্টু 10⁻⁻30 সোলার মাস। তুমি এটাকে এরম রাখতে পারো, বা তুমি এটাকে 5 ইন্টু, দেখো একটা পয়েন্ট মানে তুমি 10 দিয়ে হিসেব মতো মাল্টিপ্লাই করছো 0.5 কে 5 পেতে গেলে, তার মানে তোমাকে আরো 10⁻⁻30 -1, দ্যাট উইল বি 5 ইন্টু 10⁻⁻31 সোলার মাস। ওকে, এটাও তোমার আনসার। তুমি যদি এইটা লেখো, দিস ইজ অলসো রাইট। তুমি যদি এইটা লেখো, দিস ইজ অলসো রাইট। তুমি যদি এইটা লেখো তাহলেও রাইট। এই তিনটের মধ্যে যেটা লিখবে সেটাই রাইট। হ্যাঁ, এবার যদি তোমার স্কুলের স্যার তোমাকে স্পেসিফিক্যালি বলে দেন যে তুমি ডিসিমালে রাখবে, বা তুমি পয়েন্টে রাখবে, বা তুমি এরকম সাইন্টিফিক ফর্মে রাখবে, ফর্ম হয় এগুলো, বিভিন্ন রকম ফর্ম, বা ফ্র্যাকশনে রাখবে, স্যার যেটা বলবে তুমি সেভাবে রাখবে। ওকে, আচ্ছা, গেল। নেক্সট ইজ নাম্বার সি। সি কি বলছে, 10 আংস্ট্রম ইকুয়ালস টু ড্যাশ মিলিমিটার। ওকে, আমরা সেম ফর্মুলা দিয়ে করতে পারি। আমরা জানি আংস্ট্রম কি, দ্যাট ইজ 10⁻⁻10 মিটার। আমরা মিলিমিটার কি জানি, দ্যাট ইজ 10⁻³ মিটার। সো n2 একটু আগে বললাম ফর্মুলা কি, n1 ইন্টু u1/u2, রাইট? সো n1 হচ্ছে 10, u1 হচ্ছে আংস্ট্রম, u2 হচ্ছে মিলিমিটার। তাহলে কি হবে, 10 আংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ওকে, 10⁻⁻10 মিটার। মিলিমিটার মানে কি, 10⁻³ মিটার।
কাটাকাটি হবে, সো দ্যাট উইল বি 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। ওকে, তার মানে 10 আংস্ট্রম কি হবে, মিটার কেটে যায় সরি, 10 আংস্ট্রম কি হবে, দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিলিমিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিলিমিটার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 3, why does a glass cup break when it falls on a cement floor but does not break when it falls on a mat? কেন? কারণ যখন সিমেন্ট ফ্লোরে পড়ে, এটা হচ্ছে 5 এর কোয়েশ্চেন নাম্বার 3 এর এ, সো দিস ইজ 5 কোয়েশ্চেন নাম্বার 3 সাব পার্ট এ। বলছে যে গ্লাস কাপ ব্রেক করে when it falls on a cement floor but does not break when it falls on a mat. সাপোজ এটা তোমার ম্যাট আছে, এই ম্যাটের উপরে যদি তোমার গ্লাস কাপটা পড়ে তাহলে সেটা ব্রেক করে যায়, দেন ইট ব্রেকস। ওকে, এই ম্যাটের উপরে যখন পড়ে দেন ইট ডাজ নট ব্রেক, সরি, দেন ইট ডাজ নট ব্রেক। কিন্তু এইটাই যদি সলিড সিমেন্ট ফ্লোরের উপরে পড়ে দেন ইট ব্রেকস। কেন? দেখো, যখন গ্লাসটা এর উপরে পড়ছে, একটা ম্যাটের উপরে পড়ছে, তখন তার রেস্টে আসতে একটা টাইম নিচ্ছে, সাপোজ T1। যখন এই গ্লাসটাই সিমেন্ট ফ্লোরের উপরে পড়ছে তখনও সে রেস্টে আসতে একটা টাইম লাগছে T2। কিন্তু দেখা যায় সিমেন্ট ফ্লোরে সে সাডেনলি রেস্টে চলে আসে। সাডেনলি রেস্টে চলে আসে মানে, সাডেনলি রেস্টে চলে আসে মানেই হচ্ছে যে ও টাইম পায় না, ও টাইম পায় না ওর ফোর্সটাকে ম্যাক্সিমাম থেকে 0 করতে। তার মানে এখানে ওর ইনিশিয়াল মোমেন্টাম যদি P1 হয়, ফাইনাল মোমেন্টাম যদি P2 হয়, তাহলে ফোর্সকে আমরা কি জানি, দ্যাট ইজ P1, দ্যাট ইজ P2 মাইনাস P1 বাই টাইম টেকেন T1। দেখো, বডিটা তো পাল্টাচ্ছে না, শুধু ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, মাস তো পাল্টাচ্ছে না তার। তাহলে এখানেও তার ইনিশিয়াল মোমেন্টাম P1, ফাইনাল মোমেন্টাম P2, মোমেন্টাম তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানেও কি হচ্ছে, দিস ইজ F1, দিস ইজ F2, F1ও কি হচ্ছে দেখো, P2 মাইনাস P1 বাই T2। এখন P2 মাইনাস P1 দুটোর ক্ষেত্রে সেম, তাহলে আমি যদি রেশিও করি F1 বাই F2 রেশিও করি, তাহলে আমি কি পাই, T2 বাই T1। নাও ইফ T2 ভেরি ভেরি লেস দেন T1, তার কারণ কি, কারণ সিমেন্ট ফ্লোরে যখন পড়ছে ইনস্ট্যান্টলি সে রেস্টে আসার চেষ্টা করছে, বাট যখন সে একটা ম্যাটের উপরে পড়ছে সে তো ইনস্ট্যান্টলি রেস্টে আসছে না, তার একটা সময় লাগছে রেস্টে আসতে। তার মানে T1 অবভিয়াসলি গ্রেটার দেন T2, কারণ সময় লাগছে তো ম্যাটের ক্ষেত্রে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অর F1 বাই F2, দেখো T1 যদি ভেরি ভেরি লেস দেন T2 হয়, তাহলে এটা ভেরি ভেরি লেস দেন 1, তাহলে F1 কি হবে, ভেরি ভেরি লেস দেন F2। তার মানে কোন ক্ষেত্রে ফোর্স বেশি, F2 এর ক্ষেত্রে, এবং অনেকটাই বেশি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেকেন্ড কেস, দিস ইজ সেকেন্ড কেস। আর সেকেন্ড কেসে কি হচ্ছে দেখো, ফোর্স বেশি বলে দ্য গ্লাস ইজ ব্রেকিং। ওকে, সো এই কেসে দ্য গ্লাস উইল ব্রেক। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো, স্টেট নিউটন সেকেন্ড ল অফ মোশন, এটা তোমরা পারবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট দ্য সেন্টার অফ আর্থ? আর্থের সেন্টারে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 0। বিটা তোমরা পারবে, যেগুলো পারবে অহেতুক সেগুলো করিয়ে লাভ নেই, এগুলো ভীষণই সোজা। সেকেন্ড ল কি করাবো? আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সেন্টার অফ আর্থ? জি অ্যাট সেন্টার ইকুয়ালস টু 0। তোমাকে একটা গ্রাফ আমি দেখাচ্ছি, এই গ্রাফটা মুখস্থ করে নেবে। যদি এটা তোমার আর্থ হয়, যদি এটা তোমার আর্থ হয়, এটা তোমার আর্থের সেন্টার হয়, এটা তোমার আর্থের রেডিয়াস হয়। আচ্ছা, একটু বড় করে আর্থটাকে আঁকছি, একটু দাঁড়াও। যদি এটা তোমার আর্থ হয়, এটা আর্থের সেন্টার হয়, এটা আর্থের রেডিয়াস হয়। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্টিপলি রাইজ করে। কিরম রাইজ করে? ইট রাইজ স্টিপলি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্টিপলি রাইজ করে, আর তারপরে সে এইভাবে ফল করে। ওকে,
যেখানে দিস ইজ দি সেন্টার অফ দ্য আর্থ, দিস ইজ দি রেডিয়াস অফ দ্য আর্থ, আর এটা হচ্ছে এনি ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ আর্থ। ওকে, দিস ইজ ইউর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভার্সেস ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ দ্য আর্থ কার্ভ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে জি এর ভ্যালু, এক সেকেন্ড একটু হোল্ড করো, তাহলে আমরা বলতেই পারি যে জি এর ভ্যালু অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ কত, দ্যাট ইজ 0। ওকে, ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস অফ আর্থ, ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস অফ আর্থ। আর একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস অফ আর্থ, আর একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো যে তুমি যত আর্থ থেকে দূরে যাচ্ছ, যত তোমার এই রেডিয়াসটা বাড়ছে, তাহলে এটা কিন্তু এখানে মিশে যাচ্ছে না। দেখো এখানে একটা গ্যাপ আছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে একটা গ্যাপ আছে। তার মানে এটা আবার 0 হতে পারে, বাট কোথায় হতে পারে, যখন দ্য ডিস্টেন্স ইজ অ্যাট ইনফিনিটি। তাহলে 0-র দুটো পসিবিলিটি, একটা পসিবিলিটি হচ্ছে অ্যাট দি সেন্টার অফ আর্থ, একটা পসিবিলিটি অ্যাট দি সেন্টার অফ আর্থ, আর একটা পসিবিলিটি অ্যাট ইনফিনিটি। এই দুটো পজিশনেই তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যান বি 0। আচ্ছা, নেক্সট বলেছে হোয়াট ইজ রাইট দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, রিলেশনটা শুধু চেয়েছে। দেখো আমরা কি জানি, আমি তোমাকে ডিরাইভটাই করে দিচ্ছি। আমরা জানি কি এফ, দুটো বডি, একটার মাস ক্যাপিটাল এম, একটার মাস স্মল এম, এটা যদি আর ডিস্টেন্স দিয়ে সেপারেটেড হয়, ওকে, তার জন্য ফোর্স হয় হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। তো এর মধ্যে এর উপরে যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভারতে যায়, দ্যাট ইজ স্মল জি, তাহলে এই ফোর্সটা হয়ে যায় এম ইন্টু স্মল জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এম এম কেটে যায়, আর স্মল জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটাই তোমার চেয়েছে। আচ্ছা, মাথায় রাখবে যখন এই ধরনের আনসার তুমি লিখছো, তোমাকে তো শুধু চেয়েছে যে রিলেশনশিপটা, তুমি তো ডিরাইভেশন করবে না, তুমি সরাসরি এটাই লিখবে। তুমি হয়তো লিখবে জি এম বাই আর স্কোয়ার, এরম যদি লেখো তোমার কিন্তু বলে দিতে হবে যে স্মল জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ দি আদার বডি, আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট অর পজিশন অফ দি বডি অ্যান্ড দি ইনিশিয়াল মাস। এবার তোমাকে বলে দিতে হবে বা ডিস্টেন্স বিটুইন টু মাসেস, তোমাকে বলে দিতে হবে ডিস্টেন্স বিটুইন টু মাসেস। ঠিক আছে, এটা না বলে দিলে কিন্তু আবার স্যার যদি নাম্বার কাটে, সেটা কিন্তু যথাযথ নাম্বার কাটা হবে। ওকে, বিকজ ইউ নিড টু স্টেট দি থিংস, যে কোনটা কি তুমি বলছো সেটা তোমাকে মেনশন করে দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 6। চলে আসি কোয়েশ্চেন 6 এর আনসার 1। বলছে গিভ ওয়ান ডিফারেন্স বিটুইন রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। আমরা জানি রিয়েল ইমেজ স্ক্রিনে তৈরি হয়, ভার্চুয়াল ইমেজ স্ক্রিনে তৈরি হয় না। এগুলো ইজি ডিফারেন্স করাচ্ছি না। হুইচ মিটার প্রডিউসেস এ ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড ইমেজ? অলওয়েজ ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড ইমেজ। সবসময় কোনটা? কনভেক্স। ওয়ানের বি আনসার উইল বি কনভেক্স মিরর। ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড অলওয়েজ। ইমেজ সবসময় কেমন হয়? দিস ইজ কনভেক্স মিরর। যদি এখানে কোনো অবজেক্ট থাকে, ইমেজ সবসময় এখানে তৈরি হয়। অ্যান্ড দিস ইজ ভার্চুয়াল, তার মানে we need to give this as dotted image. Okay, so always virtual and diminished. আচ্ছা, next, an insect is sitting in front of a mirror at a distance 2 meter. কি মিরর কিন্তু বলে দেয়নি, কি মিরর কিন্তু বলে দেয়নি। An insect is sitting in front of a mirror at distance of 2 meter. At what distance will the image of the insect be formed? দেখো কোশ্চেনটা আনক্লিয়ার, তবে এখানে কিছু ফোকাল লেন্থ টোকাল লেন্থ বলে দেয়নি বলে আমরা এইটাকে সিম্পলি প্লেন মিরর ধরে ভাবতে পারি। কিছু বলে দেয়নি, যেহেতু কিছু বলে দেয়নি বলেই এটা এভাবে ভাবতে পারি। তো বলছি 2 মিটার আগে রয়েছে, তার মানে এইখানটায় রয়েছে কে রয়েছে, এখানে একটা ইনসেক্ট রয়েছে। ইমেজ কোথায় ফর্ম হবে? আমরা জানি প্লেন মিররে ইমেজ 2 মিটার সামনে থাকলে 2 মিটার পেছনেই ইমেজ ফর্ম হয়। সো অ্যাট হোয়াট ডিস্টেন্স উইল বি দ্য ইমেজ অফ ইনসেক্ট ফর্ম? দ্য ইমেজ অফ ইনসেক্ট উইল বি ফর্মড অ্যাট 2 মিটার বিহাইন্ড দ্য মিরর। এভাবে বলতে পারি। অপশন তুমি দুভাবে লিখতে পারো। এক লিখতে পারো দ্য ইমেজ ইজ ফর্মড, the image is formed 2 meter behind the mirror. This is right. তুমি আরেকটা লিখতে পারো the image is formed
4 meter away from the object behind the mirror. প্রথমটা যখন বলছো দ্য ইমেজেস ফ্রম 2 মিটার বিহাইন্ড দ্য মিরর, সেটা অটোমেটিক্যালি ধরা হয়ে যাচ্ছে যে দ্য ডিস্টেন্স ইজ টেকেন ফ্রম দ্য মিরর। ওকে, আর সেকেন্ড ডেটটা দ্য ইমেজেস ফ্রম 4 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট বিহাইন্ড দ্য মিরর, এখানে তুমি স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছ যে তোমার যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা অবজেক্ট থেকে 4 মিটার দূরে আর ইমেজের পেছনে, সরি মিররের পেছনে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, তো 6 এর বি সি হয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। 2. Relative density of a substance is 0.8, then will it float? 6 এর 2, then will it float on water? Obviously float করবে। ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1, রিলেটিভ ডেন্সিটি হচ্ছে 1, বডিটার রিলেটিভ ডেন্সিটি হচ্ছে 0.8, ইটস লেস দ্যান ওয়াটার, রো ইজ লেস দ্যান রো ওয়াটার, অবভিয়াসলি ফ্লোট করবে, অবভিয়াসলি ফ্লোট করবে। রিজন এইটাই, এটা হচ্ছে অবভিয়াসলি ফ্লোট করবে, দিস ইজ অপশন এ। রিজন হচ্ছে এটাই, যে কারণ ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স ইজ লেস দ্যান ডেন্সিটি অফ ওয়াটার। ক্যালকুলেট ডেন্সিটি ইন এসআই ইউনিট, আমরা কি জানি? রিলেটিভ ডেন্সিটি ইন্টু 1000 কেজি মিটার পার সেকেন্ড, 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে ডেন্সিটি ইন এসআই। এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটা আমাদের জানা ফর্মুলা। তাহলে এসআই ডেন্সিটি কি হবে? দ্যাট ইজ রিলেটিভ ডেন্সিটি 0.8 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব, that will be 800 kg per meter cube. Okay, this is the density in SI. লিখেন সুন্দর করে। আচ্ছা, নেক্সট বলেছে নাম্বার 3, draw an image formation of a concave mirror when it is used as shaving mirror. কনকেভ মিররকে যখন শেভিং মিরর হিসেবে ইউজ করা হবে, তার মানে শেভিং মিরর হিসেবে ইউজ করতে গেলে আমরা কি চাইবো? আমরা চাইবো একটা ভার্চুয়াল অ্যান্ড এনলার্জড ইমেজ তৈরি হোক। কনকেভ মিররে ভার্চুয়াল আর এনলার্জড ইমেজ পেতে গেলে অবজেক্টটাকে আমাকে রাখতে হবে বিটুইন এফ অ্যান্ড পি। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। অবজেক্টটাকে কোথায় রাখতে হবে? বিটুইন এফ অ্যান্ড পি। সাপোজ এটা আমার সেন্টার অফ কার্ভেচার, তাহলে আমি কি করব? এখান থেকে একটা রে অফ লাইটকে প্যারালাল পাঠাবো, যেটা ফোকাস দিয়ে যাবে, যেটা ফোকাস দিয়ে যাবে, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দেবো। আর একটা রে অফ লাইট আমরা কি করব? যে সেন্টার অফ কার্ভেচার বরাবর পাঠাবো। সরি, জাস্ট ওয়েট। একটাই কি করব? সেন্টার অফ কার্ভেচার বরাবর পাঠাবো, সেন্টার অফ কার্ভেচার বরাবর পাঠাবো, যাতে ওটা সেন্টার অফ কার্ভেচার বরাবর চলে যেতে পারে। এইটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করি, এরকম কোনো একটা জায়গায় কাটছে, যেখানটায় কাটছে দিস উইল বি আওয়ার ইমেজ, অ্যান্ড আমরা জানি ইট উইল বি ভার্চুয়াল ইমেজ। সো এটা যদি এ হয়, এটা বি হয়, দিস উইল বি এ ড্যাশ, দিস উইল বি বি ড্যাশ। ওকে, তাহলে এখানে বলছে ড্র অ্যান ইমেজ ফর্মেশন অফ এ কনকেভ মিরর when it is used as a shaving mirror, so this will be the image formation. তোমাকে এখানে যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে এ বি is the object, a dash b dash is the image. এইগুলো কিন্তু মাথায় রাখবে, ইউ নিড টু স্পেসিফাই দিস থিংস। যদি তুমি এইগুলো না বলো তাহলে কিন্তু তোমার মানে আনসারটা দ্যাট ওয়ন্ট বি দ্যাট মাচ প্রপার। আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ যে তোমার ভার্চুয়াল ইমেজ, যদি ভালো কোয়ালিটির আনসার লিখতে চাও তাহলে তোমার এটাও বলে দেওয়া উচিত যে এ ড্যাশ বি ড্যাশ ইজ দি ভার্চুয়াল ইমেজ, ইট ইজ ম্যাগনিফাইড, ওকে, অ্যান্ড ইট ইজ ফর্ম বিহাইন্ড দ্য মিরর, সো ইট উইল হেল্প দি person shaving to see the face much clearly and enlarged. মানে এটা একটা গুড কোয়ালিটি পেপার হলে এটা লিখবে, না হলে তুমি যদি সিম্পলি ছবিটা ড্র করে এই দুটো লিখে দাও তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, আচ্ছা চল, তাহলে আমাদের কোয়েশ্চেন 6 এর 3 হয়ে গেল। চলে আসি কোয়েশ্চেন 7 এ। সো লেট আস ডু কোয়েশ্চেন 7 এর 1 বলছে হোয়াট ইজ দি টাইম পিরিয়ড। তোমাকে টাইম পিরিয়ড কি বার করতে বলেছে। দেখো, আমি আগে গ্রাফটাকে ড্র করে নেব। সো ইফ আই ড্র দি গ্রাফ, আমি কি দেখতে পাচ্ছি?
গ্রাফটাকে ড্র করলে গ্রাফ ইজ লাইক দিস। ওকে, সো দিস ইজ 0,0, ম্যাক্সিমাম হাইটটা বলে দিয়েছে 6, একটা বলে দিয়েছে দিস ইজ ডিসপ্লেসমেন্ট, এইটা 2, এটা 4, এটা 6, আর এই দিকে যাচ্ছে টাইম। ওকে, টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড হচ্ছে যে কতটা টাইম একটা ওয়েভের লাগে। সো এখানে টাইম পিরিয়ড কি? অপশন এ টাইম পিরিয়ড ইজ 4 সেকেন্ড। অপশন বি বলছে হোয়াট ইজ ইজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড, তার মানে 1/4, দ্যাট ইজ 0.25 হার্টজ। সি অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য সেন্টার, সেটা কত? দ্যাট ইজ 6, সো অ্যাম্পলিটিউড ইজ 6 মিটার। আচ্ছা, অ্যাম্পলিটিউড এখানে কোনো ইউনিট দেয়নি, হ্যাঁ, মিটার টিটার কিছু বলে দেয়নি, তাই আমরাও এখানে 6 মিটার বলতে পারি না। যেহেতু কিছু বলে দেয়নি, তাহলে এটাকে লিখতে হবে 6 ইউনিটস। ওকে, কেউ যদি ভুল করে মিটার দিয়ে দাও, স্যার যদি মনে করেন কেটে দেবে, তাহলে কিন্তু সেটা একদম সঠিকভাবে তিনি কাটতে পারেন, কারণ তিনি কিন্তু এখানে কোনো ইউনিট দেননি। ওকে, চলে আসি 7.2-তে। 7.2, a body is held inside water contained in a vessel by tying it with a thread to the base of the vessel. Name the forces that keep the body in equilibrium. আচ্ছা, কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে যে এরকম একটা ভেসেল আছে, হ্যাঁ, ভেসেলটার মধ্যে জল আছে, ভেসেলটার মধ্যে জল আছে। এবার বলছে যে যদি ভেসেলটার মধ্যে জল থাকে এবং একটা থ্রেড যেটা বেস অফ দ্য ভেসেলের সাথে কানেক্টেড, ধরো এখান দিয়ে একটা থ্রেড কানেক্ট করে এখান দিয়ে একটা থ্রেড কানেক্ট করে অবজেক্টটাকে আমরা এখানে রেখেছি এবং ও ইকুইলিব্রিয়ামে আছে এবং ও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, হেল্ড ইনসাইড ওয়াটার, এরকম বলেছে। এবার বলেছে নেম দ্য ফোর্সেস দ্যাট কিপ দ্য বডি ইন ইকুইলিব্রিয়াম। দেখো বডির উপরে তাহলে কি কি ফোর্স কাজ করছে? বডির উপরে ওপর দিকে একটা বয়েন্ট ফোর্স কাজ করছে, আর বডিটার নিচের দিকে ওয়েট কাজ করছে, আর এই স্ট্রিংটা যদি ও টেনে রাখে তাহলে স্ট্রিংটা বরাবর একটা টেনশন কাজ করছে। তাহলে নেট আপওয়ার্ড ফোর্স কত? নেট আপওয়ার্ড ফোর্স, যেহেতু বডিটার উপর দিকে নিশ্চয়ই যেতে চাইবে, যার জন্যই নিচে থ্রেড লাগানো হয়েছে, তাহলে নেট আপওয়ার্ড ফোর্স যদি আমরা স্মল এফ ধরি, তাহলে স্মল এফ কি হবে? নিশ্চয়ই বয়েন্ট ফোর্স মাইনাস ওয়েট, কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও উপর দিকে যেতে চাইছে, মানে ওর বয়েন্ট ফোর্সটা অনেকটা বেশি, রাইট? তাহলে এফ বি মাইনাস ওয়েট। আর যদিও ইকুইলিব্রিয়ামে থাকে, ফর ইকুইলিব্রিয়াম নিশ্চয়ই এই স্ট্রিংয়ে যে টেনশনটা কাজ করছে সেটাই এই নেট আপওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করছে। তাহলে ফর ইকুইলিব্রিয়াম টেনশন ইকুয়ালস টু নেট আপওয়ার্ড ফোর্স। টেনশনকে টি ধরেছি, নেট আপওয়ার্ড ফোর্স এফ, অর টি ইকুয়ালস টু এফ এর ভ্যালু বসিয়ে দেবো, দ্যাট ইজ এফ বি মাইনাস ওয়েট অফ দ্য বডি। তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে। তুমি যখন এই ইকুয়েশনটা লিখবে তারপরে তুমি কিন্তু লিখে দেবে যে টি হচ্ছে টেনশন ইন স্ট্রিং, টি ইজ টেনশন ইন স্ট্রিং, এফ বি কি? দ্যাট ইজ buoyant force, দিস ইজ buoyant force, ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ওয়েট অফ দি সাবমার্জড বডি। ওকে, যে কোয়ান্টিটি তুমি বার করতে চাইছো, ইউ নিড টু মেনশন দ্যাট কোয়ান্টিটি প্রপারলি, ইউ নিড টু হ্যাভ দিস ইন মাইন্ড। আচ্ছা, এইটুকু আশা করি আমরা বুঝতে পারলাম। 7-2 আমাদের হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইট দ্য ফাংশনস অফ ভোল্টমিটার, অ্যামমিটার, ব্যাটারি, রিওস্ট্যাট। এগুলো সবই তোমরা জানো, ঠিক আছে? ভোল্টমিটার ভোল্টেজ মাপে, অ্যামমিটার কারেন্ট মাপে, ব্যাটারি কি করে? ব্যাটারি পাওয়ার সাপ্লাই করে সো দ্যাট একটা চার্জ গোটা সার্কিটে ঘুরতে পারে। রিওস্ট্যাট কি করে? রিওস্ট্যাট হচ্ছে যে কোনো জায়গায় অ্যামাউন্ট অফ ভোল্টেজকে রিডিউস করতে পারে, তখন রিওস্ট্যাট অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়ে যায়। ওকে, ইট প্রোভাইডস হিন্ড্রেন্স টু দি ফ্লো অফ কারেন্ট, কথাটা এইভাবে হবে। আচ্ছা, চলে আসি আমরা কোয়েশ্চেন 8-এ।
কোয়েশ্চেন 8 তোমাকে এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন 8 তোমাকে এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে। সো দিস ইজ 3 মিটার, দিস ইজ 4 মিটার, দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি। ওকে, বলছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স। দেখো ডিস্টেন্স কি, যেটা যে পথে ও যাচ্ছে দ্যাট ইজ দ্য ডিস্টেন্স। তাহলে 4 মিটার প্লাস 3 মিটার, তাহলে ডিস্টেন্স কি হবে 4 প্লাস 3 দ্যাট ইজ 7 মিটার। ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি হয়, উইচ ইজ দি শর্টেস্ট পাথ, এ থেকে বি অবধি শর্টেস্ট পাথ ইজ ডিসপ্লেসমেন্ট। তাই এখানে বুঝতেই পারছি এটা একটা পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ 25, और ए बी কি হবে √25 দ্যাট ইজ 5 মিটার। সো ডিসপ্লেসমেন্ট কি, সো ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 5 মিটার। নেক্সট হচ্ছে জিজ্ঞেস করেছে সি, রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এক ডিফারেন্স ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিস্টেন্স কি স্কেলার, ইজি। আরো ডিফারেন্স হয় দরকার নেই। ডিসপ্লেস এরকম বলতে পারি যে অল ডিসপ্লেসমেন্টস can be distance but all distances are not displacement. Displacement has a direction. Okay, displacement can be positive and negative, distance cannot be negative, এই অনেক এরকম বলা যায়। ঠিক আছে, এগুলো তোমরা সবই জানো। চলে আসি নাম্বার 2, এটা হচ্ছে 8.2 এর এ। গিভ টু ডিফারেন্স বিটুইন বার ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেট। এটা আমরা জানি যে বার ম্যাগনেট পার্মানেন্ট, ইলেকট্রোম্যাগনেট ইজ টেম্পোরারি। বার ম্যাগনেটের স্ট্রেংথ ক্যান নট বি চেঞ্জড, ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ ক্যান বি চেঞ্জড by changing the amount of current, number of turns. ইলেকট্রোম্যাগনেটের পোলারিটি ক্যান বি রিভার্সড, বার ম্যাগনেটের পোলারিটি রিভার্স করা যাবে না। এগুলো সব জানা তোমাদের, গিভ ওয়ান ইউজ অফ ইলেকট্রোম্যাগনেট জানো, এগুলো বলে সময় নষ্ট করবো না। নেক্সট চলে আসবো 3 নম্বর। 3 নম্বর, যদি কেউ তারপরেও মনে হয় যে বুঝতে পারছো না বা জানো না, আমাকে জিজ্ঞেস করে আমি বলে দেবো। ঠিক আছে, এখানে আশা করি ভিডিওর নিচে আমার নাম্বার টাম্বার থাকবে, যে ফোন করো যে স্যার এটা তুমি বলেছিলে পারবো কিন্তু পারছি না, আমি তোমাকে বলে দেবো। আচ্ছা, 7 ক্যালোরি ইকুয়ালস টু কত জুল? আমরা জানি কি 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.186 জুল। তুমি 4.186 জুল লিখতে পারো, 4.2 জুল লিখতে পারো, দুটোই ঠিক। তাহলে 7 ক্যালোরি কি হবে, নিশ্চয়ই 7 ইন্টু 4.2 জুল, তাই না? তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1 লাখ 4 7 28 1 29, দ্যাট ইজ 29.4 জুল। সো দিস ইজ দি আনসার। আচ্ছা, 3 প্রপার্টিস অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন, এই কোশ্চেনটা রিপিট হয়েছে সম্ভবত, একটু আগেও এরকম একটা কোশ্চেন করেছি, তো এটা বলা হয়ে গেছে। কোয়েশ্চেন 9, এটা ভীষণই সোজা, বা আশা করি তোমরা প্রত্যেকে সেকশন 8টা ট্রাই করেছো। এটা স্যার বুঝেই দিয়েছেন সব বাচ্চাদেরকে ভেবে যে তোমরা এটা ট্রাই করবে, তারাই যারা বা সকলেই ট্রাই করবে, কারণ এটা বেশ স্কোরিং পোর্শন ছিল। ওকে, চলো 9-এর 1-এর এ, 9-এর 1-এর এ, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ওয়েভ ভেলোসিটি, ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ওয়েভ ভেলোসিটি ভি, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ বলতে পারো, এফ বলতে পারো, যেটা ইচ্ছা। ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। জাস্ট এটা লিখে দেবে, কোনটা কি স্টেট করে দেবে, নাম্বার পেয়ে যাবে। বি, রাইট টু ক্যারেক্টারিস্টিক ইমেজ ফর্ম বাই কনভেক্স মিরর। ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফর্ম, কনভেক্স মিরর। আচ্ছা, কনভেক্স মিররের প্রথম যেটা হয় সেটা হচ্ছে অলওয়েজ ভার্চুয়াল, সেকেন্ড যেটা হয় দ্যাট ইজ অলওয়েজ ডিমিনিশড। এই দুটোই ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড, এটা আগে লিখবে। আচ্ছা, 9-এর 2-এর এ, টু প্রপার্টিজ অফ আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড কি, আল্ট্রা সাউন্ড হচ্ছে সাউন্ডস হায়ার দ্যান 20 কিলো হার্জ। সো ফার্স্ট প্রপার্টি হচ্ছে ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান 20 কিলো হার্জ। কেউ যদি লেখো গ্রেটার দ্যান 20,000 হার্জ, একদম ঠিক, কোনো ভুল নেই। ওকে, নেক্সট আল্ট্রাসাউন্ড, নেক্সট প্রপার্টি হচ্ছে স্পিড অফ আল্ট্রাসাউন্ড ওয়েভ ইজ সেম অ্যাজ দ্য স্পিড অফ সাউন্ড। তার মানে তার স্পিডও কত, দ্যাট ইজ 330 মিটার পার সেকেন্ড। থার্ড প্রপার্টি তুমি বলতে পারো ইটস ইনঅডিবল টু হিউম্যান ইয়ার বাট অডিবল টু স্মলার এনিমালস লাইক ব্যাটস। আল্ট্রাসাউন্ড বেশি ডিস্টেন্স পেনিট্রেট করতে পারে কারণ ওর ফ্রিকোয়েন্সি হাই, ওর এনার্জি বেশি, এইভাবে মানে তুমি এগুলো বলতে পারো। ঠিক আছে, বাট এই দুটো প্রপার্টি ইম্পর্টেন্ট প্রপার্টি, এই দুটো মাথায় রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ হিউমিডিটি অ্যাফেক্ট স্পিড অফ সাউন্ড। হাউ হিউমিডিটি অ্যাফেক্ট স্পিড অফ সাউন্ড, দেখো আমরা জানি
যে ভেলোসিটি অফ সাউন্ড ইজ প্রপোর্শনাল টু 1/√ওভার অফ ডেন্সিটি। এখন যদি দুটো জায়গার কথা তুমি ভাবো, ওকে, একটা জায়গা ড্রাই, একটা জায়গা হিউমিড। সাপোজ ড্রাইতে তোমার দুটো নাইট্রোজেন আছে, সাপোজ হিউমিডিটিতে তোমার দুটো ওয়াটার আছে, তাহলে নাইট্রোজেন হচ্ছে 14, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, রাইট? ওয়াটার কত? ওয়াটার হচ্ছে 16, আর দুটো হাইড্রোজেন হচ্ছে 18, এটা হচ্ছে 18। তাহলে এখানে টোটাল মাস কত? 28 ইন্টু 28, দ্যাট উইল বি 56। এখানে টোটাল মাস কত? 18 প্লাস 18, দ্যাট উইল বি 36। দেখো, ভলিউম তোমার সেম, ভলিউম তোমার সেম, কিন্তু এখানে মাস বেশি। যাও, আমি পরে আসছি, 5 মিনিটস এসছে। তাহলে এখানে যা মাস, সেম ভলিউমে, দেখো এখানে মাস কম, তাহলে ডেন্সিটি অফ ড্রাই আর ডেন্সিটি অফ হিউমিড যদি ভাবি, ডেন্সিটি অফ ড্রাই গ্রেটার দ্যান ডেন্সিটি অফ হিউমিড, রাইট? তার মানে ভি যেহেতু প্রপোর্শনাল টু 1/√ρ, তাহলে রো যদি বাড়ে ভেলোসিটি কমে, তাহলে ভেলোসিটি অফ ড্রাই ইজ লেস দ্যান ভেলোসিটি অফ হিউমিড। এখানে কি বলেছে? হাউ হিউমিডিটি অ্যাফেক্ট স্পিড, তুমি লিখবে এই এক্সাম্পলটা দেবে, দিয়ে লিখবে যে অ্যাজ দি ডেন্সিটি অফ ড্রাই এয়ার ইজ মোর দ্যান দ্যাট অফ দি হিউমিড এয়ার, সো দ্য ভেলোসিটি ইন হিউমিড এয়ার উইল বি লেস দ্যান দ্যাট অফ দ্যাট ইন ড্রাই এয়ার। ওকে, আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে 3 এর এ। 3 এর এ বলছে কনকেভ মিরর ফর্মস এ ভার্চুয়াল ইমেজ অফ সাইজ টুয়াইস দ্যাট অফ দি অবজেক্ট প্লেসড at a distance 5 cm from it. The concave mirror forms a virtual image twice that size of this distance 5 cm from it. আচ্ছা দেখো, এটা একটা কনকেভ মিরর, ওকে, এটা হচ্ছে কনকেভ মিরর। এবার বলছে এটা একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে। ভার্চুয়াল ইমেজ কখন তৈরি হয়? যখন অবজেক্ট ফোকাস আর পোলের মধ্যে থাকে, তখনই ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, রাইট? সাইজ বলেছে টোয়াইস, তাহলে এইটা যদি হাইট অফ ইমেজ, এটা যদি হাইট অফ অবজেক্ট হয়, তাহলে ম্যাগনিফিকেশন ইজ হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। দিস ইজ বলেছে টোয়াইস, মানে +2। ভালো কথা। কেন +2 নিলাম? আগে +2 কেন নিলাম এটা বুঝতে হবে, কারণ যদি ভার্চুয়াল হয় তাহলে ওকে ইরেক্ট হতে হবে। ভার্চুয়াল ইমেজ ইজ অলওয়েজ ইরেক্ট, তাই +2 নিলাম। আর ইমেজ হলে দুটোই উপর দিকে, সো প্লাসই আসবে। নেক্সট বলেছে at a distance, image forms a virtual image of size twice that of the object placed at a distance 5 cm from it. আচ্ছা, অবজেক্টটা 5 সেন্টিমিটার দূরে রাখা আছে, তাহলে u ইকুয়ালস টু -5। দুটো জিনিস বার করতে বলেছে, ফোকাল লেন্থ আর পজিশন অফ ইমেজ। দেখো, ম্যাগনিফিকেশন থেকে আমার ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে hi/ho ইকুয়ালস টু -v/u, রাইট? তাহলে ম্যাগনিফিকেশন 2, দ্যাট ইজ -v, u হচ্ছে -5, মাইনাস মাইনাস কেটে যায়, আর v ইকুয়ালস টু +10 সেন্টিমিটার। তাহলে আমরা v পেয়ে গেলাম 10 সেন্টিমিটার, +10 সেন্টিমিটার, আর কোথায় সেটা? বিহাইন্ড দ্য মিরর। তো আমরা b এর আনসারটা আগে পেয়ে গেছি, দ্যাট ইজ +10 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ। নেক্সট বলেছে যে ফাইন্ড ইজ ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কি? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। 1/v কি? 1/10। 1/u কি? 1/-5 equals 1/f, or that will be 1 minus 2/10 equals to 1/f, or -1/10 equals 1/f, or that will be f equals -10 centimeter, right? তাহলে ফোকাল লেন্থ কত হবে? that will be -10 সেন্টিমিটার। আচ্ছা, চলে আসি অপশন বি তে, 9 এর 3b, রাইট? 9 এর 3b, where should you keep a bulb in front of a concave mirror to get a parallel beam of light? আচ্ছা, তোমাকে এরকম একটা কনকেভ মিরর দিয়ে দিয়েছে, বলছে তুমি কোথায় বাল্ব রাখবে যাতে তোমাকে একটা প্যারালাল বিম অফ লাইট তুমি পেতে পারো। আমরা জানি কি, ফোকাস থেকে যে লাইটই যায়, আফটার রিফ্লেকশন সে প্যারালাল পাস করে। তাহলে আমি যদি কোনোভাবে এমন করতে পারি যে বাল্বটাকে ফোকাসে রেখে দিলাম, তাহলে প্যারালাল বিম অফ লাইট পাওয়া পসিবল। তাহলে তুমি কোথায় রাখবে বাল্বটা? অ্যাট ফোকাস অফ দি কনকেভ মিরর।
নেক্সট কোয়েশ্চেন সি, কি বলছে? রাইট ওয়ান ইউজ অফ কনভেক্স মিরর। ওয়ান ইউজ অফ কনভেক্স, অনেকগুলো ইউজ আছে কনভেক্স মিরর, তার মধ্যে একটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইউজ, দ্যাট ইজ রিয়ার ভিউ মিরর। এটা আরো ইউজ আছে, যেমন স্ট্রিট লাইট রিফ্লেক্টর, স্ট্রিট লাইট রিফ্লেক্টর। ওকে, অনেকগুলো ইউজ আছে। কনভেক্স মিরর হ্যাজ আ মাল্টিপল ইউজেস, বাট যে দুটো বললাম দিস আর দ্য টু ইম্পর্টেন্ট ইউজেস। তো আমরা এই পেপারটাকে সলভ করে ফেললাম পুরোটাই। এরপরেও হতে পারে যে তুমি সলিউশনটা দেখলে তোমার কনফিউশন আছে, বা হতে পারে আমি কোনো সিলি মিস্টেক করলাম। ওকে, পসিবল। যদি কোনো কনফিউশন হয়, এখানে নিচে নাম্বার আছে, তুমি কনফিউশন হলে বা সিলি মিস্টেক হলে তুমি আমাকে একবার ফোন করো, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো যে স্যার, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে স্যার আমার এই তুমি সলিউশনটা করেছো, আমি দেখেছি, কিন্তু আমার এখানটায় কনফিউশন হচ্ছে, আমার মনে হচ্ছে এটা হবে না, বা তুমি হয়তো ভুল করেছো। তো আমি এটাকে আবার ভেরিফাই করে নেবো, দরকার হলে আমি আরেকবার তোমাকে পাঠিয়ে দেবো আনসারটা। ঠিক আছে, চলো তাহলে ভালো থেকো, সলিউশনটা দেখো এবং নিজেকে প্রিপেয়ার করো, অন্য পরীক্ষাগুলো ভালো দিও। চলো, বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। বাই বাই।